বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে যাইবে তুমি খালি হাতে থাকবে পরে সবে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে ওরি কর ভারী সময় যে আর নাই মরণ পাখি দিলে রে ডাক রবে না উপায় খাঁচা ছেড়ে উড়ান দিবে কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়ারি রং তামাশায় আসো তুমি মেতে এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে জান্নাত জাহান্নামের কথা মনে আসে না কি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দুয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাঁচা পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় রামপুর কিসমত পতিরাম দক্ষিণ দিনাজপুরবাসী সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসার এবং আপনাদের শোনার আমাকে বলার যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আমরা বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি मोहतारम भाइयों अजीज बुजुर्ग दोस्तों
আমি আমার আলোচ্য বিষয়ে যাওয়ার পূর্বে দুটি মাত্র আবেদন করব। আবেদন কেন করছি দেখেন, আজকে আপনারা জলসায় এসেছেন, বক্তা আমরা এসেছি, সামনে এতখানি জায়গা ফাঁকা রেখে আপনারা পেছন দিক দিয়ে বসছেন। সিস্টেম হলো আগে বাড়ো, আগে পূরণ করো, পেছনটা খালি করো। কিন্তু আপনারা আগে খালি করেছেন, পেছনটা পূর্ণ করছেন, এটা তো ভাই উচিত নয়। তাই যারা আছেন কষ্ট হবে, একটু উঠে সামনে আসেন, সবাই একটু সামনে আসেন। আমার কথা মনে হয় বুঝতে পারছেন না গো। আল্লাহু আকবার। একটু সামনের দিক থেকে বসেন। দার্শনিকগণ বলেন জায়গা ছাড়ো, আগে বাড়ো, দাম বাড়বে, নাম পাল্টাবে। আপনি যদি আমার সামনে বসেন, আল্লাহ খুশি হবে, আমাকেও ভালো লাগবে। ভাই আপনারা মনে হয় বুঝতে পারেনি না, না মনে মনে ভাবছেন হুজুর তুমি যতই বলো তোমার কথা শুনবো না। সামনের দিক থেকে বসেন, সামনের দিক থেকে বসেন। আল্লাহু আকবার। এরা মুলবিদের কথা শুনে না গো। খাতামাল্লাহু আলা কুলুবিহিম। আল্লাহ মনে হচ্ছে অন্তরে মোহর মেরে দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। অনেক উঠলেন, কেউ কেউ একটু হিলেনি, একটু হিলেনি। আল্লাহ বুঝদান করুক, একবার বলুন আল্লাহুম্মা আমিন। আপনার সঙ্গে তো আমার কোনো রাগারাগি নেই যে আপনি আমার দূরে দূরে বসে থাকবেন কেন। আপনারা ডেকেছেন দূর থেকে, জার্নি করে আপনার গ্রামে এসেছি মহব্বতে, তা আপনি আমার পাশে থাকবেন, কাছে থাকবেন, তাইলে না প্রেম, তাইলে না মহব্বত। আর আপনি যদি আমাকে দিকে দূরে দূরে পালান, দূরে দূরে বসেন, তার মানে কি? এটা কি মহব্বত বলে? বলে না। বসেন ভাই, বসেন, বসে যান। আমি কোরআনুল কারীমের যে আয়াতগুলো পড়েছি আর বলবো না, আর বলবো না, যা বলেছি বলেছি। যারা বুঝার বুঝে নিয়েছে, যারা শোনার শুনে নিয়েছে। আমি কোরআনুল কারীমের দুই জায়গা থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আনীব। মহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, আমরা জালসাতে এসেছি। এখানে বসেন, এখানে বসেন, আপনি আমাকে কোরআনটা দিন, ওইটা এখান থেকে। আমরা জালসাতে এসেছি, সবাই জানেন যে এটা মাদ্রাসার জালসা, এবং মাদ্রাসাতে যা শিক্ষা দেওয়া হয় সেটার নাম হলো কোরআন। সবাই বলেন কোরআন। আপনারা একটু কথা বলবেন। আপনারা জানেন যে আমি কথা না বললে বক্তব্য দিতে পারি না, আপনারা এটা জানেন। যতক্ষণ আমি বলবো আপনাদেরকেও বলাবো। অনেক মানুষ মনে মনে বলে মুলি সাহেব তুমি বলবে, আর তোমাকে বলার জন্যই তো ডেকেছি, আমরা কেন বলবো? কিছু লোক এরকম আছে না, কখনো আপনি বলবেন, কখনো আমি বলবো। বাংলাদেশের আমাদের বক্তব্য দেখছেন, অর্ধেক শ্রোতা বলে, অর্ধেক বক্তা বলে। জি, ভালো লাগবে। আজকে শুধুমাত্র আপনাদের সামনে কোরআন এর ব্যাপারেই কথা বলবো, অনলি ফর কোরআন। আপনারা অবাক হবেন, আশ্চর্য হবেন। এই পৃথিবীতে বর্তমান সময়ের কথা বলি, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি যে কিতাবটা তেলাওয়াত করা হয়, ওই কিতাবটার নাম সবাই বলুন কোরআন। সবচেয়ে বেশি তেলাওয়াত করা হয় এই কিতাবটা, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অপোজিটটা দেখবেন, পৃথিবীতে সবচেয়ে বেশি এই কিতাবের বিরুদ্ধে বই লেখা হয়েছে। এই কিতাবের বিরুদ্ধে মানে কোরআনের বিরুদ্ধে সবচেয়ে বেশি কিতাব লেখা হয়েছে এই পৃথিবীতে। এখন আপনি বলবেন মুলি সাহেব কোরআন এত দামি, এত ভালো, তো এর বিরুদ্ধে কিতাব লিখলো কেন? ভাই আপনি ভিডিও করছেন, মোবাইলে লাইটটা বন্ধ করেন, লাইটটা বন্ধ করে ভিডিও করেন। হ্যাঁ, ওটা বন্ধ করে, বাস বাস, এবার ভিডিও করেন। তো এদিকে দেখেন, এই কোরআন এত মূল্যবান, এর পরেও এই কিতাবের বিরুদ্ধে অগণন বই লেখা হয়েছে। কেন? ফর এক্সাম্পল দিচ্ছি, বুঝতে পারবেন। আপনাদের এই মোড় থেকে এই যে গোডাউনটা আছে,
এখান থেকে প্রতিরাম 2 কিলোমিটার, 2.5 কিলোমিটার, বোঝার জন্য বলছি। রাস্তার ডান দিকে বাঁ দিকে আম গাছ আছে, লিচু আছে, আর কিছু আছে। এত আম গাছের বাগান থাকার পরেও রামপুর কিসমতের লোকেরা একটা বাগানের একটা গাছেই বেশি ঢেল চালায়, অন্য কোনো গাছে ঢেল মারে না। আচ্ছা, এত গাছ, এত বাগান, একটাই বাগানে একটাই গাছে সবাই ঢেল দেয় কেন? তার মানে বুঝতে হবে নিশ্চয়ই ওই গাছের ফলটা একটু বেশি ভালো বা বেশি মিষ্টি। কথা কি বুঝতে পারলেন? এই জন্য ওই গাছে ঢেল চালায়। তো কোরআনের বিরুদ্ধে সবচেয়ে বেশি বই লেখা হলো কেন? কেন? তার মানে বুঝতে হবে কোরআনে নিশ্চয়ই অন্য অন্য কিতাবের চাইতে এই কোরআনে ব্যতিক্রম ভালো কিছু জিনিস আছে, এই জন্য মানুষ এর বিরুদ্ধে বেশি 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 বই লিখেছে। কথা কি আপনারা বুঝতে পারলেন? হ্যাঁ না বলেন? শোনেন, শোনেন, ভালো করে শোনেন। মুসলিমদের ভিতরেও অনেক মুসলমান আমরা আছি, আমরা কোরআনের অস্তিত্ব জানি না, কোরআনের ইতিহাস জানি না, কোরআনের গির্জা জানি না, কোরআন কেন এসেছে কিছুই জানি না, কোরআনের কোনো পরিচয় জানি না, অথচ বুক ফুলিয়ে উঁচা করে বলে আমরা মুসলমান। আছে না নাই? যারা বলো আছে। অথচ কোরআনের কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, এরপরও বলে আমরা মুসলমান। আল্লাহ কোরআনে কি বলেছেন? আল্লামাল কোরআন, আমি তোদেরকে দিলাম, শিক্ষা দিলাম কোরআন। অথচ আজকের মুসলমান কোরআনের কিচ্ছু জানে না। চলুন কোরআনের একটা একটা করে অস্তিত্ব, কোরআনের একটা একটা করে পরিচয় এই কোরআনের কাছ থেকে নিব। আপনি কোরআনকে পরিচয় জিজ্ঞাসা করবেন, কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন আপনার প্রশ্নের উত্তর দিবে। বলুন সুবহানাল্লাহ। দেখবেন, দেখবেন, আমার দিকে দেখেন, কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কোন জায়গাতে এসেছো তুমি বলো। কোরআনকে প্রশ্ন করেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লা উকসিমু বিহাযাল বালাদ। কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি কোন জায়গাতে এসেছিলে তুমি বলো। কোরআন বলছেন আমি 2খানা শহর কেন্দ্রিক নাজিল হয়েছি। ওই 2টি শহর রায়গঞ্জ বালুরঘাট নয়, বালুরঘাট মালদা নয়, ওই 2টি শহর কোরআনি স্থান পেয়েছে। একটা মক্কা মুকাররমা, অপরটি মদিনা মুনাওয়ারা। কোরআনে যত সূরা আছে কোনটা মক্কাতে কোনটা মদিনাতে অবতীর্ণ হয়েছে। এজন্য কোরআন বলছে বান্দা আমি মক্কা এবং মদিনাতে আগমন আমার হয়েছে। কোরআনকে বলেন, কোরআন হে কোরআন তুমি কখন এসেছো দুনিয়াতে তুমি বলো। তুমি কোথায় থেকে এসেছো তুমি বলো। তুমি কোন জায়গা থেকে মক্কা মদিনায় এসেছো তুমি বলো। কোরআন বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমি আরশে আজিমের উপরে লাওহে মাহফুজ থেকে আমার পৃথিবীতে মক্কা মদিনায় আগমন হয়েছে। কোরআনকে বলেন, কোরআন কোন সময়ে তুমি এসেছো, কোন দিনে তুমি এসেছো কোরআন বলো। কোরআন বলছে বান্দা শুনে নাও, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন বলছে আমি রমজান মাসে এসেছি বান্দা, আমি রোজার মাসে পৃথিবীতে আমার আগমন হয়েছে। কোরআনকে বলেন, কোরআন রমজান মাসে কোন টাইমে তুমি এসেছিলে বলো, দিনের বেলায় না রাত্রি বেলায়।
সকাল বেলায় না সন্ধ্যা বেলায় কোরআন বলছে বান্দা আমি লাইলাতুল কদরের রাত্রিতে, রমজানের শেষের দোষের বেজুরের রাত্রিতে, রমজানের শেষের দোষের বেজুরের রাত্রিতে আমার আগমন হলো। কোরআনকে বলেন পঞ্চম নম্বর প্রশ্ন করেন, হে কোরআন তুমি পৃথিবীতে কেন এসেছো? তুমি বলো তোমার আগমন হলো কেন? তুমি কিসের কারণে তুমি এসেছো? তোমার উদ্দেশ্য কি বলো? কেন 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 তুমি এলে বলো? কোরআন বলছে হুদাল লিন্নাস, আমি মানুষকে হেদায়াত দেওয়ার জন্য, আমি মানুষকে রাস্তা দেখাবার জন্য, আমি মানুষকে জান্নাত দেওয়ার জন্য, হেদায়াতের নূর দেওয়ার জন্য। তাহলে কোরআন পৃথিবীতে এলো কেন? কিসের কারণে পৃথিবীতে কোরআন এসেছে? কোরআনের উদ্দেশ্য কি শুনে নাও মুসলমান। কোরআন বলছেন হুদাল লিন্নাস, আমি মানুষদের জন্য হিদায়াত। মুখটা খুলেন, সবাই বলবেন আমার সঙ্গে, তাহলে কোরআন পৃথিবীতে কেন এসেছে বললাম? হেদায়াত দেওয়ার জন্য। একটু মুখ খুলেন, কিসের জন্য? হেদায়াত দেওয়ার জন্য। তাহলে এই কোরআন থেকে হেদায়াত নিতে হয়। এই জন্য আল্লাহ বলছেন হুদাল লিন্নাস, এই কোরআন মানুষের জন্য হিদায়াত। অন্য জায়গায় আল্লাহ কোরআনে বলেছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি পরহেজগার ব্যক্তিদের জন্য হিদায়াত। শুধু হিদায়াত নয়, আল্লাহ কোরআনে বলছেন সূরা আনফাল 2 নম্বর আয়াতে আল্লাহ মাঝামাঝিতে বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। এই কোরআন শুধু হিদায়াত নয়, যখন মুমিন কোরআন তেলাওয়াত করবে আল্লাহ বলেন জাদাতুহুম ঈমানা, তখন মুমিনের ঈমান বাড়বে, মুমিনের ঈমান বেড়ে যাবে। মুমিন যখন কোরআন তেলাওয়াত করে মুমিনদের ঈমান বাড়বে, কিন্তু বেঈমানের বাড়বে না। হিদায়াত ঈমান মুমিনের বাড়বে, বেঈমানের বাড়বে না। আপনারা সাদা মাঠা বাঙালি মুসলমান, আপনারা হয়তো খবর রাখেন না, কিন্তু ইনারা বলতে পারবেন, যারা শিক্ষিত মানুষ তারা জানেন। এই পৃথিবীতে রিসেন্ট এই 2-1 বছরের কথা বলছি আমি, একজন ডক্টর, তিনি ছিলেন মুসলিম, তার নাম ডক্টর ওয়াসিম রিজভী। নাম শুনেছেন লোকটার আপনারা? একটু হেনা বলেন, শুনেছেন? ওই লোকটা হিন্দু হয়ে গেছে, অমুসলিম হয়ে গেছে, কিন্তু যখন অমুসলিম হয়ে যায় এই রকম কোরআন হাতে নিয়ে বলেছিল এই কোরআন থেকে 26টা আয়াতকে কেটে বাদ দিতে হবে। বলুন নাউযুবিল্লাহ। মানা যাবে? আচ্ছা আপনারা বলুন, যে ব্যক্তিটা কোরআনের 26টা আয়াতকে চিহ্নিত করতে পেরেছে ওই ব্যক্তিটা কোরআন পড়েছে কি পড়ে না? এরা কথা বলে না, পড়েনি। একজন তৃণমূলের লোক, একজন বিজেপির লোক আছে, কেউ বলছে পড়েছে, কেউ বলছে পড়েনি। আচ্ছা ও যদি না পড়লো তাহলে 26টা আয়াতকে চিহ্নিত করতে পারতো? এরা বলে না, না। তার মানে সে কোরআন পড়েছে, এতবার পড়েছে, পড়ে একটা 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 করে তরজমা মানে তাফসীর পর্যন্ত পড়েছে, তারপরে সে অমুসলিম হয়ে গেছে। তো আল্লাহ যে বলছে কোরআন পড়লে ঈমান বাড়বে, তাহলে ওয়াসিম রিজভীর ঈমান উল্টা কমে গেল কেন? এটা প্রশ্ন, কমলো কেন? ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনারা ব্যাটারি বুঝেন তো? ব্যাটারি বুঝেন কিনা হ্যাঁ না বলেন? প্রতিরাম একটা দোকানে, ওর কাজ হলো ব্যাটারি চার্জ করা, ব্যাটারি চার্জ করা। ও দোকানের বারান্দাতে বড় বড় ব্যাটারি চার্জ করছে, বুঝলেন? আর একটা খ্যাপা, খ্যাপা মানে পাগল, পাগল দোকানের বারান্দাতে যেছে আর বড় বড় ব্যাটারি দেখছে, আর বড় বড়কে দেখে দোকানি কি বলছে, ও দোকানদার ভাই, এই প্লাস্টিক গুলো থেকে হচ্ছে গো,
কত খ্যাপা, ব্যাটারিকে প্লাস্টিক বলছে। তো দোকানি দেখছে লোকটা খ্যাপা, ওকে আর কি বেকারণ বুঝাবে যেটা প্লাস্টিক না ব্যাটারি, ওটা বুঝায়নি। দোকানি ওকে সোজা বাংলাতে বলেছে, এই খ্যাপা, আমার এই প্লাস্টিকে কারেন্ট ভরছি রে, রাতের বেলায় লাইট জ্বলবে, দিনের বেলায় ফ্যান চলবে। ও খ্যাপা হলো এটা ঠিক বুঝেছে যে প্লাস্টিকেও কারেন্ট ভরা যায়, বুঝলেন কিনা। খ্যাপা তাড়াতাড়ি বাড়ি চলে গেছে। ওর বাড়িতে যত বড় বড় প্লাস্টিকের বালতি ছিল, প্লাস্টিকের জার ছিল, এক বস্তা নিয়ে চলে এসে দোকানের সামনে ঢেলে দিয়ে বলছে, ভাই আমার প্লাস্টিক এখানে কারেন্ট ভরে দাও, আমিও বাড়িতে লাইট জ্বালাবো। আচ্ছা আপনারা বলুন, ওর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে? এতটি লোক কথা বলে না ঢুকবে? দোকানি বলছে, বাপ তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না। তখন খ্যাপা জামা গুটাই চোখে মারবে, আমার বেলায় ঢুকবে না, তোমার বেলায় ঢুকবে। এখনই বললে প্লাস্টিকে কারেন্ট ঢুকছে, আমার বেলায়। খ্যাপা যখন জামা গুটাইছে লোকটা ভয়ে থরথর করে কাঁপছে। খ্যাপা মেরে দিলে খ্যাপার আবার কোনো বিচার টিচার হবে না। খ্যাপার কেউ বিচার করতে পারবে? পারবেন? আপনারা পারবেন? বুঝাতে পারে না। একজন আলেম তখন বলল, খ্যাপা শোন, তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না, দোকানের ব্যাটারিতে কারেন্ট ঢুকবে কেন, চার্জ হবে কেন? পার্থক্য শুনেলে রে খ্যাপা পাগল। দোকানের প্লাস্টিকের বা ব্যাটারির ভিতরে এসিড আছে, তামা আছে, ইঞ্জিন আছে, পানি আছে, এর কারণে ওর ভিতরে কারেন্ট ঢুকবে, চার্জ হবে, লাইট জ্বলবে, ফ্যান চলবে। ওরে খ্যাপা, তোর প্লাস্টিকের বালতির ভিতরে কিছুই নাই, শুধুমাত্র হাওয়া ভরা আছে। কিয়ামত পর্যন্ত তার লাগিয়ে রেখে দিলে তোর প্লাস্টিকের ভিতরে কিন্তু চার্জ হবে না। আল্লাহ বলেন, শুনে নাও, যে লোকটা মুমিন হবে, ঈমানের সঙ্গে কোরআন তেলাওয়াত করবে। ঈমান কাকে বলে? বিশ্বাস করবে এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর নাজিলকৃত কিতাব। এই বিশ্বাসে যে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ কোরআনে বলেছে, যাদাতুহুম ঈমানাও, ওই ব্যক্তিটার ঈমান বাড়বে। ওয়াসিম রেজবির ঈমান বাড়লো না কেন? ও ঈমানের সঙ্গে কোরআন পড়েনি, বরং ভুল ধরার জন্য সন্দেহ করে কোরআন পড়েছিল। অতএব সন্দেহ করে কোরআন যদি কেউ পড়ে, ওর ঈমান বাড়বে না, বাড়বে না, বাড়বে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, শোনো, কোরআন কেন, কিসের কারণে কোরআন এসেছে শুনে নাও। হুদাল লিন্নাস, এই কোরআন তোমাদের মানুষদেরকে হিদায়াত দেওয়ার জন্য, জান্নাতের রাস্তা দেওয়ার জন্য পৃথিবীতে এসেছে কোরআন। অতএব মুসলমান, এই কোরআনকে তোমরা আঁকড়ে ধরে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন হাদিসের ভিতরে, তিরমিজির বর্ণনায় নবীজি বলেছেন, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। নবী বলেছেন, শুনে নাও, কোরআন বাদ দিয়ে যদি কেউ অন্য কোথাও হিদায়াতের জন্য যায়, কোরআন বাদ দিয়ে যদি অন্য কারো কাছে হিদায়াত পাওয়ার জন্য যায়, নবী বলছেন ও তো হিদায়াত পাবে না, বরং আল্লাহ তাকে গুমরাহ করবেন, পথভ্রষ্ট করবে। অতএব কোরআন ছাড়া অন্য কারো কাছে হিদায়াত চাওয়া যাবে না। এই কোরআনের কাছ থেকে হিদায়াত নাও, কোরআন তোমার ঈমান বাড়িয়ে দেবে, এরই নাম কোরআন। কোরআন তোমাকে হিদায়াত দিবে, এই কোরআন থেকে তুমি হিদায়াত নাও। কিন্তু মক্কার মুশরিকেরা, মক্কার কাফেরেরা, মক্কার ফুজ্জারেরা এই কোরআনের উপরে তারা ঈমান আনে নাই, তারা বিশ্বাস করত না। এই জন্য নবীদিকে তারা কবি বলেছিল। কবি, কবি কাকে বলে? এদিকে দেখেন, কবি কাকে বলে? কবি নজরুলের নাম শুনেছেন, কবি রবীন্দ্রনাথের নাম শুনেছেন, ধীরেন্দ্রনাথের নাম শুনেছেন, ইনারা কবি। এই এই কবি কাকে বলে? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে
বাকিটা আপনারা জানেন, জানেন তো। একে কবি বলে, কবিতা বলে। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো তিনাকে কবি বললেন কেন? নবীকে কবি বলেছিলেন কেন? কোরআনের মতন মিল বিশ্বের কোন কবি কবিতা লিখতে পারে? জোরে বলুন, পারেনি। দেখবেন মিল, দেখবেন মিল, দেখেন একটু আমার দিকে দেখেন, সূরা কাউসার দেখেন, আমার দিকে দেখেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হাফেজ সাহেব বলবেন, আপনারা বলবেন, শেষের অক্ষরটা কি আছে? আল্লাহু আকবার। আলিফ বা তা সা, এতে র নাই, র নাই, আছে না? না, হ্যাঁ না বলেন তো। শেষে কি আছে? ইন্না আ'তাইনাকাল কাউসার। শেষে কি আছে? র। সবাই বলুন কি আছে? র। দ্বিতীয় একটা পড়েন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। শেষে কি আছে? র। তারপরে আয়াত পড়েন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। শেষে কি আছে? তাহলে সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর মিল, কত সুন্দর। আমি কোরআনের হাফেজ নই, তারপর আপনাদের দেখাই কোরআন কত মিল আছে। দেখেন, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা। সব শেষে হা হা হা। এত সুন্দর মিল পৃথিবীর কেউ মিলাতে পারেনি। তাই মক্কার কাফিরেরা বলেছিল নবী মুহাম্মদ কবি হয়ে গেছে। কেন কেন কেন? নবী যদি কবি না হতো, এত সুন্দর কবিতা বিশ্ব নবী বানাতে পারত না। কিন্তু আপনারা বলুন, এগুলো কি নবী বানিয়েছেন আল্লাহর কথা? সবাই বলুন। এইটা তারা মানতে পারেনি। তারা বলেছিল নবী বানিয়েছে, এটা আল্লাহর কালাম নয়, এটা নবীজি বাড়িতে বসে 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 বানিয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বেঈমানদের চ্যালেঞ্জ দিয়ে বললেন, শুনে নাও হে বেঈমানের দলেরা, কাফেরের দলেরা, যদি তোমরা বলো এই কোরআনটা নবী বাড়িতে বসে বানিয়েছে, তাহলে আমি আল্লাহ বলি শোনো, নবীও মানুষ, তোমরাও মানুষ, পার্থক্য তার কাছে ওহী নাজিল হয়, তোমাদের কাছে হয় না। তোমরাও তো মানুষ, নবীর মতন তোমাদের মানবতা আছে, তোমরাও তো মানুষ। যদি বলো নবীজি এই পুরো কোরআনটা বানিয়েছে, তাহলে তোমরাও তো মানুষ, তোমরা এই কোরআনের মতো একখানা কিতাব বানিয়ে দেখাও। পৃথিবীর কেউ কোরআন বানাতে পারেনি, ভবিষ্যতেও কেউ পারবে না। আল্লাহ বলেছেন, শুনে নাও, 30 পারা বানাতে হবে না, 114টা সূরা বানাতে হবে না, একটা আয়াত বানিয়ে দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা প্রকৃত সত্য হয়ে থাকো, পৃথিবীর কেউ কোরআন বানাতে পারেনি, ভবিষ্যতেও কেউ পারবে না, এরই নাম কোরআন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 এর মাঝখানে আল্লাহ বলেন, ওয়াল কিতাব, আমার যত আসমানি কিতাব আছে, যেমন ধরলেন কোরআন, আমার আল্লাহ বলেন এই কোরআনের উপরে তোদের ঈমান রাখতে হবে যদি তোমরা জান্নাতি হতে চাও। এই কোরআনকে বিশ্বাস করো, এই কোরআনকে তোমরা সন্দেহ করিও না। এবার একটু আপনারা আমার দিকে তাকান, সবাই বলেন এই কোরআনে কোনো ভুল আছে? এতটি লোক বলে না ভুল আছে গো, এর নাম ঈমান। এই কোরআন যা বলেছে সব ঠিক বলেছে। একবার বলুন নারায়ে তাকবীর। এই কোরআন যেটা বলে, যা বলে সব ঠিক, বলুন নারায়ে তাকবীর। কোরআনে কোনো ভুল নেই। কোরআন চ্যালেঞ্জ দিয়েছে। চ্যালেঞ্জটা কি? লা রাইবা ফি। আপনি দেখেন, আমার দিকে তাকান, আপনি একটা কিতাব কিনেছেন, এদিকে দেখেন, এদিকে দেখেন, এটা না, এটা কোরআন,
এটা কোরআন, আবার এটা ভাবিয়েন না, তাহলে পাপ হবে। আপনি একটা কিতাব কিনেছেন, কিতাবের উপরে কিতাবের নাম থাকবে, থাকে না? আপনারা বলবেন কিতাবের কি থাকে? নাম থাকে। তার নিচে থাকে লেখকের নাম, লেখকের নাম কে লিখেছে। আপনি পাতাটা উল্টিয়ে দিবেন, আবার দেখবেন কোথা থেকে ছাপা হয়েছে, কোন প্রকাশনী থেকে, কত সালে প্রথম ছাপা হয়েছিল, দ্বিতীয় ছাপা কত সালে হয়েছে, শেষের বেলায় ছোট্ট করে লেখা থেকে মূল্য মানে দাম। জি ভাই, থাকে তো? আপনি পাতাটা উল্টিয়ে দেন, আরেক পাতা এরকম করে উল্টিয়ে দিবেন, দেখেন লেখা থাকবে আপনার সূচিপত্র। সূচিপত্র বুঝেন তো? বাস, তাহলে ওটা নিয়ে আমি সময় নষ্ট করবো না। তারপরে দেখবেন পাতা উল্টিয়ে দিয়ে লেখা থাকে ভূমিকা। ভূমিকা বলে একটা অপশন আছে না নাই? এতটি লোক কথা বলেন, আছে না নাই? ভূমিকা মানে জানেন? ভূমিকা মানে হলো লেখকের ব্যক্তিগত কথা। লেখকের কার? ব্যক্তিগত কথা। ভূমিকাতে লেখক কি বলছে আমাদেরকে দেখেন। আমার বইয়ে যদি কোনো ভাষাগত ভুল হয়ে থাকে দয়া করে ক্ষমা করবেন। লেখা থাকে কি না? হ্যাঁ না বলেন? থাকে। তারপরে লেখা থাকবে যদি হাদিস কোরআনের কোথাও ভুল হয়ে থাকে দয়া করে ক্ষমা করবেন, বলে দিবেন, শুধরিয়ে নিব, মাফ করবেন। আমার বই পড়ে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অনুরোধ করে আমাকে ক্ষমা করবেন, বিনীত অমুক লেখক। তাহলে বইটা শুরু হচ্ছে কি দিয়ে বলুন তো? ক্ষমা দিয়ে। কি দিয়ে? ক্ষমা, 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 ক্ষমা। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনে কোনো ক্ষমা আছে? এই কোরআন ক্ষমা চেয়েছে? জোরে বলুন না। বরং কোরআন শুরু হয়েছে দেখেন লা রাইবা ফি। এই কোরআনে কোনো ভেজাল নেই, এই কোরআনে কোনো সন্দেহ নেই, এই কোরআনে ভুল নেই। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলছেন এর নাম কোরআন, এর প্রতি তোমরা ঈমান আনো, এতে কোনো ভেজাল নাই। এই কোরআন পড়লে নেকি হয়, এই কোরআন শুনলে নেকি হয়, এই কোরআন শুনলে নেকি হয়, এই কোরআন পড়লে নেকি হয়, এই কোরআনের পেছনে সময় দিলে নেকি হবে, এই কোরআনের পেছনে টাকা দিলে নেকি হবে। কোরআন সম্পূর্ণটা নেকি 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 ভরা আছে। অতএব মুসলমান তুমি কোরআনের উপরে পূর্ণাঙ্গ ঈমান আনবে। আমার দিকে আবার দেখেন, লন্ডন থেকে কিতাব নিয়ে এসছেন, 1.5 লক্ষ টাকা দাম, 1.5 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা। এদিকে দেখেন সারাদিন বিন 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 করে পড়ছে। আচ্ছা বলুন জ্ঞান বাড়বে গ্যারান্টি দেওয়া যাবে? যাবে না? যাবে না। কেন? যে অনেক বই পড়ে মানুষ আরো গুমরাহ হচ্ছে। তাহলে জ্ঞান বাড়বে এই গ্যারান্টি দিতে পারবেন না। দ্বিতীয় যে কথা বলছি, ওই 1.5 লক্ষ টাকা বই যদি সারা রাত সারা দিন পড়ে একটা নেকি পাওয়া যাবে? সবাই বলুন না। কিন্তু কোরআন পড়লে জ্ঞান বাড়বে কি বাড়বে না? সবাই বলুন। শুধু বাড়বে নয়, কোরআন পড়লে নেকি বাড়বে কি বাড়বে না? বলেন। নেকি পাওয়া যাবে না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভাই আমার, কোরআনের প্রতিটি অক্ষরে অক্ষরে 10টা করে নেকি পাওয়া যায়। কেউ যদি বলে আলিফ লাম মিম, নবী বলেছেন 3টি হরফ পড়ার কারণে তোমার আমল নামাতে সঙ্গে সঙ্গে 30টা নেকি দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। তাই কোরআনের প্রতিটি অক্ষরে অক্ষরে নেকি রয়েছে। মুসলমান তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। নবীজি বললেন শুনে নাও, কিয়ামতের দিন 2 জনের সুপারিশকে আল্লাহ মঞ্জুর করবেন, 2 জনের সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন। ওই 2 জনকে তার ভিতরে একজনের নাম কোরআন। কোরআন কিয়ামতের দিন আল্লাহকে বলবে, আল্লাহ তোমার এই বান্দা
বান্দাটা, তোমার এই বান্দিটা দুনিয়াতে আমার তেলাওয়াত করেছিল আল্লাহ, তোমার কোরআনের তেলাওয়াত করেছিল রব্বুল আলামিন। তুমি আমার সাক্ষী গ্রহণ করো, এই কোরআন পড়নে ওয়ালাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ কোরআনের সাক্ষী গ্রহণ করবে, আর যে কোরআন পড়েছিল ওই লোককে আল্লাহ ক্ষমা করে জান্নাতে দিবে। অতএব কোরআনের প্রতিটি অক্ষরে অক্ষরে 10 নেকি পাওয়া যাবে। তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, কাল কিয়ামতের দিন এই কোরআন তোমার জন্য সাক্ষী দিবে। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। এখন বসেন বসেন, এখন আমার দিকে তাকান। আমাকে, আমার কথা আপনি দুঃখ পাবেন না, কষ্ট নেবেন না। আমি আপনাকে পরিবর্তন করতে চাই, আপনাকে আমি সঠিকটা দিতে চাই। এতটি মানুষ আপনারা আছেন এখানে, যারা শিক্ষিত মানুষ আছেন সবাই আমার সঙ্গে একটু তাল মিলান। অনেক মুসলমানের গাড়িতে লেখা থাকে 786, থাকে না? অনেক মুসলমানদের বাড়ির গেটে থাকে 700, দেখেছেন আপনারা? আল্লাহর কসম করে বলি, আপনার পরিবর্তন করতে চাই, বাকি কিচ্ছু নয়। পূর্ব বর্ধমান জেলার খরদত্তপাড়া মাদ্রাসা গত বছর গিয়েছিলাম। আপনাদের কি জালসা, আল্লাহু আকবার। ওই স্ট্যান্ড থেকে লাইটিং করেছে, লাইটিং মানে কালারিং লাইট, উপর দিয়ে এরকম করে চলছে, নাল নীল জ্বলছে করে। আর ওই গেটে বড় করে লেখা আছে 786। তা আপনারা কি মনে করেন বক্তারা বোকা, কিছু বুঝে না? স্টেজে উঠেছি তখন ঘড়িতে বাজে রাত 1টা। কটা বাজে? 1টা। স্টেজে উঠে বলছি জালসা পরে করব। যারা জালসা কমিটি আছেন, মুলবিরা আছেন, এলাকার আলেম ওলামা আছেন, তাদেরকে বলছি গেটের সামনে লেখা আছে 786, ওইটার মানে কি ওইটা আগে আমাকে বলেন, তারপরে জলসা করব। এটা মুলি সাহেব বলছে, মুলি সাহেব বক্তা সাহেব, হুজুর আপনি এইটুকুই জানেন না, তাতে আবার বক্তা, মানে গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দিয়েছে। আমি বললাম আমি জানি না, জানতেও এসেছি। অনেক সময় ছোটদের কাছেও জানতে হয়। ঠিক বললাম ভুল বললাম? বলেন বাবা, ঠিক। এবার একটা লোক আমাকে, ওই লোকটা বলছে যে হুজুর 786 মানে হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এটাই তো মনে করেন আপনারা, তাই তো মুসলমানদের বাড়িতে, মুসলমানদের গাড়িতে। এখন আমি আপনাকে বলি 786 বিসমিল্লাহির রহমানির রহিম কি করে হয়? বলে এইভাবে হয়। অঙ্কটা শিখিয়ে দিব না, তাহলে আপনারা আবার ডুপ্লিকেট করবেন, ব্যবসা শুরু করে দিবেন। অনেক মুলি সাহেব তাবিজ লেখে, লেখে না? তাবিজ লেখেন না? তাবিজ কি করে লেখে জানেন? হয় কোরআনের আয়াত আছে, আনলে কোরআনের আয়াতের নকশা আছে। নকশা কাকা বলে? ওই যে 786 ওইটা একটা নকশা, ওটা একটা নকশা। বিসমিল্লাহ লিখবে না, তাবিজে লিখবে 786। এইটা কি করে বুঝলো? এবার দেখেন, আলিফের একটা নাম্বার আছে, বায়ের একটা নাম্বার আছে, সিনের একটা নাম আছে, অক্ষর আছে, মিমের একটা অঙ্ক আছে। এবার বিসমিল্লাহ বা সিন মিম, বায়ের ধরলেন 30, সিনের ধরলেন 25, মিমের ধরলেন 80। এরকম প্রত্যেকটা অক্ষরকে নিয়ে অঙ্ক করবে, যোগ করবে। তো যোগ করে দেখা গেল 700। এরা বলে না 700, এটাই নাকি বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আপনারা খুব চালাক মানুষ, আমি খুব ভালোভাবে বলছি, আপনারা চালাক মানুষ। বিসমিল্লাহ যদি 786 বললেই যদি বিসমিল্লাহ হয়, ভালো করে বুঝেন, 786 যদি বিসমিল্লাহ হয়, আপনারা যখন গরু জবাই করেন, মুরগি জবাই করেন, তখন কি বলেন? বিসমিল্লাহ আল্লাহু বলেন তো, এটাই তো বিসমিল্লাহি আল্লাহু। তখন যদি মুরগি জবাই করার সময় যদি বলেন 786 আল্লাহু আকবার, কে কে খাবেন? হাত তুলে, কে খাবে গো? বিহাই খেলাও, বিসমিল্লাহ বলিনি 786 বলছে, কেউ খাবে? তোর মুখে ঝাঁটা মারবে রে শালা বেকুব কোথাকার। তাহলে 786 কোনদিন বিসমিল্লাহ নয়, 786 কোনদিন বিসমিল্লাহ নয়। ওই রকম অঙ্ক করে 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 কোরআনের বিকৃত ঘটেছে। কেন কেন কেন? বিসমিল্লাহ পড়লে নেকি হবে, কারণ বিসমিল্লাহ হলো কোরআনের আয়াত। কেন? আপনি সাহেব এখানে আছে দেখেন, একটা সূরাতে বিসমিল্লাহ নাই, আর একটা সূরাতে 2 বার বিসমিল্লাহ আছে। অতএব বিসমিল্লাহ পড়লে নেকি হবে বন্ধুরে, আর 786 পড়লে গুনাহ হবে। কি হবে? এরা কথা বলেন, কি হবে? গুনাহ হবে।
কোরআন পড়লে প্রতিটা আয়াতে আয়াতে 10টা করে নেকি পাবেন। আর 786 যদি বলে চালিয়ে দেন, আজরাইল যে কোথা মারবে ফেরেশতারা বুঝাতেও পারবেন না। বন্ধুরে আমার, বক্তব্য চলে গেলাম আবার। তাহলে কোরআনের প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি পাবেন। এই জন্য যারা কোরআন তেলাওয়াত করে ওদের সহযোগিতা করো, উপরে যে নেকি পাবে আপনি সহযোগিতা করে একই নেকি আপনিও পাবেন। আপনি পড়তে জানেন না, কোরআন পাশে বসে বসে শুনবেন, শুনলেও আপনি নেকি পাবেন। তাহলে কোরআনের প্রতিটি ক্ষেত্রে নেকি ভরা রয়েছে, প্রতিটা অঙ্গে অঙ্গে কোরআনের ফজিলত রয়েছে। এই জন্য আপনি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করুন। কেন 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 আল্লাহ কোরআনে বলেছেন কানাত মাশহুদা, কিয়ামতের দিন এই কোরআন তোমার জন্য সুপারিশ করবে, তোমার জন্য সাক্ষী দিবে মুসলমান, এরই নাম কোরআন। মক্কার কাফিররা, মক্কার বেঈমানেরা, মুজরিমেরা বলেছিল وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। মক্কার কাফেররা বলতো হে লোক সকল, তোমরা কোরআন শুনবে না, নবীজির মুখে তোমরা কোরআন শুনবে না। কারণ যে কোরআন শুনে এই কোরআনের মহব্বতে সঙ্গে সঙ্গে ঈমান নিয়ে আসে। এই জন্য কাফেররা বলে তো তোমরা কোরআন শুনবে না। আমাদের নবী জন্মের অনেক আগে থেকেই কাবা ছিল না? কাবা কতবার ভেঙেছে, কতবার জোড়া হয়েছে। ইব্রাহিম ইসমাইল বাপ বেটা নবী দুইজনের কাবা নির্মাণের ঘটনা কোরআন মাজিদে আছে না নাই বাবা? আছে। এবার আমি যেটা আপনাকে বলতে চাই সেটা আমার দিকে দেখেন। মক্কার যারা কাফের মুশরিক লিডার, বিভিন্ন দেশ থেকে কাবা জিয়ারতে মানুষ আসতো, আগেও আসতো। এখন যেমন হজ করতে যায় আগেও আসতো। এদিকে দেখেন, এদিকে দেখেন। আবু জেহেল, ওতবা, সাহেবা এরা বলতো ও বিদেশের লোক, আমাদের এখানে একজন পাগল আছে, তোমরা তার কথা শুনবে না। একবার বলুন নাউজুবিল্লাহ। পাগল মানে নবীজিকে বলা হচ্ছে। এবার দেখেন, এদিকে দেখেন। আচ্ছা, আমি এই রামপুর পতিরাম এই এলাকায় এসেছি, এখন কেউ যদি মাইকিং করে বেড়ায় যে আপনাদের এলাকায় একটা পাগল আছে, তার কথা শুনবে না, তখন আমার মনে একটা প্রশ্ন জাগবে। সাধারণ যারা জ্ঞানী মানুষ তাদের প্রশ্ন জাগবে কি জাগবে না? এটা কেমন পাগল? আরে দেখতে মানা করে না, শুনতে মানা করছে। প্রশ্ন তৈরি হবে কি হবে না? বিদেশের লোকেরা বলতে লাগলো কেমন পাগল যার জন্য এলান করছে। সুবহানাল্লাহ, নবীকে কেউ চিনতো না, এলান করে আরো ফেমাস করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। যে ভাই শুনেলেন, বিদেশি লোকেরা বলতে লাগলো কেমন ব্যাপার, কেমন পাগল যার কথা শুনতে মানা করছে কিন্তু দেখতে মানা করে না। বিদেশি লোকেরা বলছে চলো 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 দেখবো আমরা পাগল, দেখতে তো মানা নাই, শুনতে মানা আছে। কেউ কেউ বলল কেমন করে দেখবি, শুনবি এত দেখবি কি করে বল। তখন তারা বলল কানের ভিতরে আঙুল ভরে দিলে কিচ্ছু শোনা যাবে না। কানের ভিতরে আঙুল ভরে দিল। পাগল খুঁজতে খুঁজতে আল্লাহর নবী কাবার সামনে হাকিমের পাথর এরকম হেলান দিয়ে, কেউ বলছেন সূরা রহমান, কেউ বলেছেন সূরা কাহাফ তেলাওয়াত করছিলেন। নবী যখন কোরআন তেলাওয়াত করলো, এই বিদেশি লোকেরা কান বন্ধ করে নবীজির দিকে তাকিয়েছে। নবীজির নুরানি চেহারা যখন দেখলো, নবীজির চেহারা মোবারক দেখার সঙ্গে সঙ্গে তারা বলতে লাগলো এটা কোনদিন পাগল হতে পারে না, পারে না, পারে না। কারণ পাগল দেখলেই চেনা যাবে, পাগল দেখলেই বোঝা যাবে তার শরীরে ময়লা থাকবে, তার চুলগুলো উস্কো উস্কো থাকবে। এটা কোনদিন পাগল হতে পারে না। বিদেশি লোকেরা তার কান থেকে আঙুলগুলো তারা বের করে নিল। নবীজির
জবানে নবীজির মুখে যখন কোরআন তেলাওয়াত শুনলো, থাকতে না পেরে নবীজির সামনে বসে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়েছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে তারা কালিমা পড়ে ঈমান এনেছিল। এজন্য কাফেররা বলতো সব চলতে দেওয়া যাবে, সব শুনতে দেওয়া যাবে, কিন্তু কোরআন শুনতে দেওয়া যাবে না। কিন্তু আল্লাহ তার কোরআনের প্রচারকে কিয়ামত পর্যন্ত বন্ধ করবে না। আচ্ছা আপনারা বলুন, কাফেরেরা কোরআন বন্ধ করতে পেরেছে? এটা মজার কথা বলি, মজার কথা। মজার কথা কি জানেন? আল্লাহর নবী বাড়িতে কোরআন পড়তেন রাতের বেলা। আবু জেহেল, উতবা, সাইবা যারা মুনাফিক বেঈমান, ওরা রসুলের বাড়ির পেছনে লুকিয়ে লুকিয়ে নবীজির জবানের কোরআন শুনতেন। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। একদিন রাত্রির বেলা এদিকে দেখেন, আমরা চারটা লিডার, এই চারটা বুঝেন, ভালো করে বুঝেন, আমরা রসুলের বাড়ির পেছনে লুকিয়ে লুকিয়ে কোরআন শুনি। তো একদিন আমরা আপসে আলোচনা করছি, হারে আমরাই যদি কোরআন শুনি তো লোক কি করে রুখবে? নিজেরা কোরআন শুনে লোককে থামা যাবে? একটু হ্যাঁ না বলে যাবে না। তো চারজন মিলে গল্প করছে, আগামীকালকে আপনি আসবেন না। ও বলছে তুমি আসবে না, তুমি আসবে না, আমি আসবো না। চারজনে বলছে ঠিক আছে, কাল থেকে আর আসবো না। দিনটা পার হয়ে সন্ধ্যা হয়েছে। আমার মনে মনে আমি বলছি, ওরা তিনজনা তো বলেছে আসবে না, তো আমি একাই যাব, শুনবো, ওরা বুঝতেই পারবে না। এটা আমি বলছি, বুঝলেন? আর আমার যে কন্ডিশন সেম বড় ভাইয়ের ওই একই কন্ডিশন। ও বড় ভাই ভাবছে যে ওরা তো প্রতিজ্ঞা করেছে কালকে আর আসবে না বলেছে, তাহলে ওরা বোধহয় আর কেউ আসবে না। তা আমি যাব একা, একদম কলিজা ভরে কোরআন শুনবো। বলেন সুবহানাল্লাহ। দুজন হলো, এই কথা বলিয়ে না, দুজন হলো। তৃতীয় লোক ইনি, ও মনে মনে একই ভাবনা চিন্তা করেছে যে ওরা কেউ আসবে না, আমি যাব একদম কলিজা ঠান্ডা করে গিয়ে একাই কোরআন শুনবার মজা নিব। এর নাম কোরআন, কোরআনের মহব্বত। ঠিক আছে, চারজন ভেবেছে কেউ আসবে না, আর চারজনই ভেবে চলেছে। আর যে ঘরের পেছনে এসে চারজন মুখ, তুই যে কারণে এসেছিস আমি একই কারণে এসেছি। বলুন সুবহানাল্লাহ। তারা কোরআন বন্ধ করতে পেরেছে। যেটা বলেন কিয়ামত পর্যন্ত কোরআন বন্ধ করা সম্ভব হবে না। কোরআন যতই শুনবে ততই ঈমান বাড়বে। আজকে আপনি তথ্য নিন, সারা পৃথিবীর বুকে সবচেয়ে বেশি ধর্ম চেঞ্জ করে মুসলমান মানুষ হচ্ছে। অন্য ধর্ম ত্যাগ করে সবচেয়ে বেশি যে ধর্ম গ্রহণ করছে সেটা হলো কোরআনের ধর্ম, ইসলামের ধর্ম। এজন্য কোরআন এমনই একটি কিতাব যে শুনে সেই কোরআনের প্রেমে পড়ে যায়, কোরআনের মহব্বতে পড়ে যায়, এরই নাম কোরআন। ভাইজান, আমি শুরুতেই বলেছি, আবারও বলছি, দেখেন ওই যে মনে হচ্ছে বাংলাদেশে চলে গেছিল, আর এখানে সামনে এতটা জায়গা, এখনো 50টা লোক বসতে পারবে ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে ছোট ভাই মনে করতে পারেন, জোর হাত করে বলি, আমি একটু তাকবীর দিচ্ছি, একটু সবাই একটু উঠে আসেন, জায়গা ছাড়েন, আগে বাড়েন, দাম বাড়বে, নাম পাল্টাবে, একটু সবাই একটু উঠে চলে আসেন তো ভাই। নারায়ে তাকবীর। এখান থেকে বসেন। বাবা, বাবজি কষ্ট হচ্ছে এটা বুঝতে পারছি, ওই জন্য আমি আগেই বললাম বারবার উঠতে হবে না, শুরু থেকে শুরু করেন, কিন্তু আপনারা আবার সেই মাঝেই বসেছেন। উঠেন না ভাই, আল্লাহ রাস্তায় উঠেন, একটু উঠে আসেন বাবজি। আল্লাহু আকবার। আপনি আপনার মুসলিম ভাইকে বসার জায়গা করবেন, আল্লাহ আপনাকে নাজাত দিবে, কাল কিয়ামতের দিনে বদলা দিবে। বাবা একটু আগান, একটু আগান। ভাইয়া, ও জেগে ডালা ভাই, একটু আগান, আগান, আল্লাহ রাস্তায় আগান, আল্লাহ রাস্তায় আগান। আপনার মুসলিম ভাইকে বসার জায়গা দেন, এটা আপনার দায়িত্ব, এটা আপনার ইমানি দায়িত্ব। আপনি একটু আগান, আল্লাহ রাস্তায় আগান। এবার বসে যান, আমরা একবার তাকবীর দিচ্ছি, নারায়ে তাকবীর। বসে যান আল্লাহর রাস্তায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ আপনাদের উত্তম বিনিময় দিবেন, আল্লাহ আপনাদের জাযায়ে খায়র দান করবেন, আল্লাহ আপনাদের ভালো করবেন। বসে যান, বসে যান, বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বসেন, 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 বসেন।
তো এবার আপনাদের একটা তথ্য দিচ্ছি কোরআন সম্পর্কে। তথ্য, আমি কোনো রাজনীতি কথা বলি না, কিন্তু কোরআনের আলোচনায় এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, গুরুত্বপূর্ণ। আপনারা সবাই জানেন আমি আসাম দেশের মানুষ, আসাম রাজ্যের মানুষ, এটা সবাই কম বেশি জেনেছেন বা জানেন। আমি গতবারও এসেছিলাম, আপনারা সবাই চেনেন, জানেন। আমাদের আসামে এনআরসি হয়ে গেছে, এটা আপনারা জানেন তো? হ্যাঁ না বলেন? সবাই জানেন। এবং কিছু কিছু নেতা বলছে গোটা ভারতে এনআরসি করব, দ্বিতীয় নম্বর পশ্চিম বাঙ্গাল। বলছে কি বলছে না? এরা ভয় খেয়েছে মনে হয় নাকি গো? আপনারা ভয় লাগছে নাকি গো? এটা ভয়ের কি আছে? যা বলছে তাই বলছে, আমি তো আপনাকে রাজনীতি করতে বলিনি। কিন্তু বলুন, এনআরসি করে মুসলিমদেরকে দেশ থেকে তাড়বে এরকম হুঙ্কার দেয় কিছু আমাদের দেশে ডুপ্লিকেট কিছু ছুচকো নেতা আছে, নাই ভাই? কিন্তু বলুন, মুসলমানদের দেশ থেকে তাড়তে পারবে? এরা বলে না, পারবে না। প্রমাণ দেখাই আপনাকে, দেখাই। আসামে 19 লক্ষ লোক বাদ গেছে। সবাই বলুন কত লক্ষ? 19 লক্ষ লোক নাম পায়নি, এনআরসিতে নামই উঠেনি, মানে ওরা বাংলাদেশি, যেটা বলতে চাইছি। এখন আপনাদেরকে বলি, 19 লক্ষ লোককে সরকার জেলে ভরতে পারবে? 3 টাইম খিলাতে পারবে? কে পারবে? দেখি ক্ষমতা দিয়ে কার আছে। এখন জানেন 19 লক্ষর মধ্যে মুসলমান কতটি বাদ গেছে সেটা জানেন? জানেন না। সংখ্যা 100% নয়, তবে 95% দিচ্ছি। 19 লক্ষ লোক বাদ গেছে, এনআরসিতে নাম পায়নি। তার মধ্যে মাত্র সামথিং ইদিকা সেদিক প্রায় 4 লক্ষ মুসলমান। তাহলে 19 থেকে 4 বাদ গেলে কত থাকে? 15 লক্ষ। এদেশে কিছু খ্রিস্টান আছে, এদেশে কিছু ইহুদি আছে, আমি ওদেরকে ধরে নিলাম 2 লক্ষ। তাহলে 15 থেকে 2 বাদ গেলে কত হলো? 13। মুসলমান মাত্র 4 লাখ, ওরা বাদ গিয়েছে 13 লক্ষ। বলুন নারায়ে তাকবীর। ওরা চেয়েছিল মুসলমানকে ভরবো, জিতেছেন ক্যাম্পে। আল্লাহ আছে, মুসলমানরা এদেশে ছিল, এদেশে আছে, এদেশে থাকবে। বলুন নারায়ে তাকবীর। মুসলমানদের ব্যাখ্যাতে। আচ্ছা, আপনি বলবেন কোরআনের বক্তব্য রাখতে রাখতে এই বক্তব্য ঢুকলো কেন? না, ঠিক কোরআনের জায়গাতে আপনাকে নিয়ে যাব। ইংরেজেরা, আপনি গোলাম মুর্তজার বইগুলো পড়ুন। ইতিহাস গোপন কেন, বজ্র কলম চেপে রাখা ইতিহাস বই পড়ুন। ইংরেজেরা বলেছিল মুসলমানও কো তারো, উলামাকে তারো, উলামাদেরকে তারো। তাই তারা উলামাদেরকে গাছের ডালে ডালে ফাঁসিতে ঝুলিয়েছিল। কেন? এই ভারত স্বাধীনতার পেছনে উলামাদের অবদান সবচেয়ে বেশি আছে। বলুন নারায়ে তাকবীর। ইতিহাস বিকৃত হয়ে গেছে। শুনেন শুনেন শুনেন, ইংরেজরা বলেছিল উলামাকে তারো, মুসলমানকে তারো। আপনারা সবাই মুখ খুলে বলেন, এই দেশ থেকে ইংরেজরা মুসলমানদের তাড়তে পেরেছে না ওরাই পালিয়েছে? জোরে বলুন। ওরাই দেশ থেকে পালিয়ে গেছে, মুসলমানকে দেশ থেকে তাড়তে পেরেছে না। অনেক চেষ্টা করলো, মুসলমানের সঙ্গে পারে না। ওদের পণ্ডিতদেরকে ডাকা হলো, মুসলিমদের যেমন ইমাম, যেমন বক্তা, যেমন আলেম, ওই রকম ওদেরও কিছু পণ্ডিত আছে। ওদেরকে ডেকে বলছে মুসলমানদের সঙ্গে লড়াই করেও পারি না, বুদ্ধিতেও পারি না। পারি না কেন? মেন আলোচনা দেখেন। তারা আলোচনা করে বলেছিল যতদিন মুসলমানের কাছে কোরআন থাকবে অতদিন মুসলমানকে বেকানো। জবাই বলুন বেকানো। তাই তারা বলেছিল কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, ছাড় খার করে দাও। যেদিন পৃথিবীতে একটাও কোরআন থাকবে না সেদিন মুসলমান এমনিতেই কাবু হয়ে যাবে। এদিকে এদিকে দেখেন, একটা ডুপ্লিকেট মাল, মানে ডুপ্লিকেট মৌলভী সাহেব আমার মতন লম্বা পাঞ্জাবি পড়েছে, জুব্বা। আর বুঝাবার জন্য এই মাদ্রাসার নাম নিলাম, রামপুর কিসমত মাদ্রাসা নাকি, এই মাদ্রাসার নাম নিলাম বুঝাবার জন্য। একটা ডুপ্লিকেট বেঈমান এরকম লম্বা পাঞ্জাবি পরে মাথায় পাগড়ি বেঁধেছে, মৌলভী সাহেব সেজে গেছে, বুঝলেন, হুজুর সেজেছে, হুজুর। এই কিসমত মাদ্রাসায় এসেছে, মনে করলেন ইনি হলেন হেড মাওলানা, বুঝাবার জন্য বলছি। এবার ওই বেঈমান ওই লোকটা এসে বলছে, মুফতি সাহেব আপনাদের মাদ্রাসায় কোরআন আছে? আচ্ছা বলুন, এই প্রশ্নটা করা উচিত হয়েছে না উচিত হয়নি? ও কত মাথা মোটা, বলছে আপনাদের মাদ্রাসায় কোরআন আছে। হেড মাওলানা তখন বলছে তোর মাথায় গোবর আছে রে খ্যাপা, মাদ্রাসায় কোরআন থাকবে না তো কি থাকবে? যে ভাই মাদ্রাসায় কোরআন থাকবে না তো থাকবে নাকি? আচ্ছা, তো ওই লোকটা আবার বলছে
হুজুর কতটি আছে? বলছে তুমি কতটি নিবা? যা আছে সবটি নিব। তখন কোরআন বিরুদ্ধে আন্দোলন চলছে, তখনই মুফতি সাহেব বুঝে নিয়েছে ডাল মে কুছ কালা হয়। এইটুকু বুঝাবার জন্য নাম নিয়ে বললাম আমি। এবার দেখেন, এই মাদ্রাসার হেড মাওলানা মুফতি সাহেব তিনটা ছেলে কেটে গেছে, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার। কইরে বাবা তিনখানা ছেলে এলো। এবার মুফতি সাহেব বলছে, রে বাবা তোমরা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছ। হাফেজেরা কোরআন মুখস্থ করে না? জোরে বলে, গোটা কোরআন তোমরা মুখস্থ করেছো বাবা। একলাই তাকে কোরআন দিয়ে দিতে পারবে, কিন্তু ক্লান্ত হয়ে যাবে রে বাবা। ইনি বিদেশি মেহমান নিতে এসে কোরআন। এরে বাবা আব্দুর রহমান তুমি 1 থেকে 10 পারা তাকে শুনিয়ে দাও। এরে আব্দুর রহিম তুমি 11 থেকে 20 পারা শুনিয়ে দাও। এরে আব্দুল সত্তার তুমি 21 থেকে 30 পারা শুনিয়ে দাও। যখন তিনটে ছেলে বিসমিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস বলেছে, ওই বেঈমান বাসা থেকে দাঁড়িয়ে গিয়ে উলামাকে জড়িয়ে নিয়ে কালেমা পড়ে বলতে লাগলো, আমাদের আলোচনা হয়েছে কোরআন কিনো, কোরআন পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও। যেদিন পৃথিবীতে একটাও কোরআন থাকবে না, ওই দিন মুসলমান কাবু হয়ে যাবে, পদতলে যাবে। কিন্তু আমি এখন ঈমান এনে বলছি, আল্লাহর কসম করে আমি বলি, মুসলমানদের থেকে কোরআনকে মিটানো সম্ভব হবে না। তার কারণ মুসলমানেরা কোরআনকে তাদের আত্মাতে জায়গা দিয়েছে। মুসলমান আজকে পৃথিবীর বুকে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন কোরআনের হাফেজ আছে, লক্ষ লক্ষ মাদ্রাসা তৈরি হয়ে গেছে। আজকে মুসলমানেরা তারা তাদের কোরআনকে তাদের আত্মাতে জায়গা দিয়েছে। এজন্য মুসলমান তোমাদের কোরআন যদি পুড়িয়ে ছারখার করে দেয়, কোনো চিন্তা নাই, মুহূর্তেই কোরআন বেরিয়ে যাবে। কারণ এই কোরআন কোটি কোটি মুমিনের দিলে গাথা আছে রে। এজন্য একজন দার্শনিক, আমার দিকে দেখেন মায়েরা, পর্দাতে দেখেন ভাইরা, আমার দিকে দেখেন, একজন ইসলামিক পণ্ডিত, তিনি এই রকম কোরআন মানুষের দিকে তুলে ধরেছিল। সবাই একবার দেখলেন কোরআন, এই রকম কোরআন মানুষের দিকে তুলে ধরেছিলেন। তিনি ছিলেন মুসলিম পণ্ডিত। তিনি কোরআন দেখানোর পর কোরআনটা বন্ধ করে দিয়ে বলেছিল, বলো 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 এই কোরআনটা কেমন দেখলে তোমরা বলো। সেদিন সমস্ত মুসলিমেরা বলেছিল, দেখতে পেলাম সাদা কাগজে কালো কালিতে লেখা আছে, সাদা কাগজে কালো কালিতে লেখা আছে। তিনি দুঃখ করে বলেছিলেন, বন্ধুরে এই কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না, এই কোরআনটা এই চোখ দিয়ে দেখলে হবে না, এই কোরআনটা হৃদয়ের চক্ষু দিয়ে দেখো, ইমানের চক্ষু দিয়ে দেখো। এই কোরআনটা কোনো কাগজে নয়, এই কোরআনটা কোনো কালিতে নয় মুসলমান, এই কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে এসেছে। এই কোরআনের জন্য কত মা বিধবা হয়েছে, এই কোরআনের জন্য কত বাচ্চা ইতিম হয়েছে, কত বাচ্চা ইতিম বাপ হারা হয়েছে, কত মা তার সন্তান হারিয়েছে, কত ভাই তার দাদাকে হারিয়েছে। এই কোরআনটা বিভিন্ন সাহাবীর জানের বিনিময়, শহীদের রক্তের বিনিময় পৃথিবীতে লেখা হয়েছে। অতএব এই কোরআনকে যতই মিটাবার চেষ্টা করো না কেন, কোরআনকে মিটানো সম্ভব হবে না, হবে না, পারবে না। আল্লাহ কোরআনে ওটাই বলেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি মুসলমান, আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করলাম মুসলমান। এই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি মুসলমান। অতএব কোরআনকে পৃথিবীর কেউ মিটাতে পারবে না। নারায়ে তাকবীর। এর নাম কোরআন। আজকে এই কিসমত মাদ্রাসা, রামপুর কিসমত মাদ্রাসা, লক্ষ লক্ষ মাদ্রাসা পৃথিবীতে আছে, কোরআনকে মিটানো সম্ভব হবে? যতই চেষ্টা করুক না কেন। আপনার একটু আমার দিকে তাকান, আপনাদের শেষ মোমেন্টে নিয়ে এসেছি। এবার একটা হাদিস বলবো আপনাদের সামনে, আর একটা তথ্য আপনাদেরকে দিব। মাদ্রাসার যে মুলি সাহেব,
মাদ্রাসায় যে হাফেজ সাহেব থাকে, মুফতি সাহেব থাকে, মানুষেরা তাদেরকে মূল্য দেয় না। যে ভাই ওদেরকে 10,000 টাকা বেতন দেয়, 5,000 টাকার বেতন। আপনাদের এলাকার ইমামদের বেতন কত আছে? ইমামদের বেতন কত? 3,000। আল্লাহু আকবার, ইমামদের বেতন 3,000 টাকা। আমি ফতোয়া দিতে পারবো না, আমি মুফতি নই, আপনারাই ফতোয়া দিতে পারবেন। 3,000 টাকা যদি ইমামের বেতন হয়, ওর পেছনে নামাজ বলে নামাজ হবে? মুশকিল আছে ভাই, ফতোয়া দিলাম না। 3,000 টাকা বেতন। ইমাম যখন নামাজ শুরু করবে খালি ভাববে এ মাসে 4,000 3,000 টাকা চাল কিনবো না তেল কিনবো না। আল্লাহু আকবার, একজন বলছে আল্লাহু আকবার, লোকমা দিতে এসে ফেরেশতা বলবে মাঝে মধ্যে কি চলছে ওগুলো? বলে কি আর চলবে, যা বেতন তাই চলছে। নামাজ খবে খুব মুশকিল আছে। নিয়ত খালি ইমাম সাহেব হুজুর বেনেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এ মাসে গ্যাসটা ভরতে হবে, আর রহমান রহিম এ মাসে তেলটা কিনতে হবে। নামাজ খুব মুশকিল আছে। যেটা আমি বলছি শুনুন, ওলামাদের কি কদর করুন, আলেমদের কদর করুন। আপনারা কি ভাবছেন মুলবিদের কোনো মূল্য নেই? হুজুরদের কোনো, এদিকে এত চিল্লাচিল্লি করছে, এদিকে জালসা আরেকটা আছে নাকি? এত চিল্লাচ্ছে কেন? মেলা নাকি? মেলা মেলা এমনি চিল্লাচ্ছে। কাঁচা ঘুম চিল্লিয়ে যান ভাই, খালি হাতে গেলে হবে না। দেখেন আমার দিকে দেখেন। আপনারা ভাবছেন যে এরকম আলেম এরকম হাফেজ এদের কোনো মূল্য নেই, এরা খালি জানাজা পড়াবে আর নামাজ পড়াবে, এটি মূল্য না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, আমার কথা নয়, ওলামাদের বাড়ির কথা নয়, আমার বাপের কথা নয়, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু আও কামা ক্বাল। শুনেন, সবচেয়ে ভালো মানুষ কে, দামি মানুষ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কোরআন শিখে, যে কোরআন শিক্ষা দেয়, ও হলো সবচেয়ে দামি মানুষ। বলুন সুবহানাল্লাহ। কোরআন শিখলেন না, কোরআন জানলেন না। এবার একটা উপন্যাস বলবো আপনাদের। উপন্যাস বুঝেন কিনা আপনারা? পৃথিবীতে ঘটে নাই, পৃথিবীতে ঘটেনি, লেখক বুঝাবার জন্য গুরুত্ব দিয়েছে। 2 মিনিট লাগবে, আমার দিকে দেখেন। আল্লাহর কসম, এতে একটা জ্ঞান আছে, বিরাট বড় জ্ঞান আছে। একজন দার্শনিক, দার্শনিক মানে বুঝেন পণ্ডিত, বাস, জ্ঞানী ব্যক্তি, জ্ঞানী মানুষ। উনি গেছেন নৌকাতে, নদী ঘুরতে গেছে। এবার আমার দিকে দেখেন, মা বোনেরা এত কথা বলিয়েন না, এত কথা বললে কি কথা হয়? আমার কানে ভ্যান ভ্যান করে কানের আওয়াজ আসতে আছে। দেখেন এদিকে দেখেন, মায়েদের গলার আওয়াজ বন্ধ করতে হয়, এটা পর্দা আছে। তো দার্শনিক গেছেন নদীতে, নৌকাতে চেপেছে। দার্শনিক মানুষ, ওর তো আর মুখ বন্ধ থাকবে না, ওর কাজ হলো ব্যাক 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 করে বকা। দার্শনিকের মুখ বন্ধ হবে না, কি করবে? কথা তো বলতে হবে। দার্শনিক এবার মাঝিকে বলছে, মাঝি, ভূগোল বুঝো? ভূগোল 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 ভূগোল। তোর মাঝি কইছে যে কোনদিন লেখাপড়া করিনি, স্কুল যাইনি, মসজিদ মক্তব কোথাও লেখাপড়া করিনি, আমাকে ওগুলো বলিয়ে না, আমরা লেখাপড়া করিনি। এইরকম করে উত্তর দিয়েছে। তো দার্শনিক শুনে আহ 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 আহ, মানে ওকে ছোট করে, মনটা বড় করে হাসছে, মানে ওকে ছোট করছে, হেয়নত করছে, বুঝলেন? দ্বিতীয়বার আবার মাঝিকে জিজ্ঞাসা করছে এই দার্শনিক, মাঝি, সায়েন্স বুঝো? সায়েন্স সায়েন্স। মাঝি বলছে, ছোটবেলা থেকে নৌকায় চালিয়ে লেখাপড়া করেনি, আমাকে বলে বলিয়েন না। তো প্রথম প্রশ্ন যখন উত্তর দিতে পারেনি, দার্শনিক তখন বলছে, তোর জীবনটা 4 আনাই মিছে। কয় আনা মিছে? মানুষের জীবন কয় আনা? 16 আনা, 4 আনা। দ্বিতীয় প্রশ্ন করেছে, সায়েন্স বুঝো? তো বলছে, না আমি এগুলো কিছু পড়িনি, লেখাপড়া করিনি, আমি কিছু বুঝি না। মাঝি এবার উত্তর দিয়েছে। দার্শনিক উত্তর শুনি কলিজা ঠান্ডা করে হাসতে 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 বলছে, মাঝি, তোর জীবনটা 8 আনাই মিছে। তাহলে আপনার 16 থেকে 8 চলে গেল, থাকলো কত? 8। আবার খানিকক্ষণ প্রশ্ন করছে দার্শনিক, মাঝি, ইতিহাস বুঝো? ইতিহাস? তখন মাঝি বুক উঁচা করে বলছে, এইটা মনে হয় বুঝি। বলে কেমন করে? কইছে, আমার শ্বশুর বাড়ি নদীর ধারে, তা আমি যখন বিয়ে করেছিলাম আমার শাশুড়ি মামাকে রাজহাঁস খিলিয়েছিল, ওইটাই কি ইতিহাস? মাঝির উত্তর শুনে দার্শনিক আহ 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 করে হাসতে হাসতে বলছে, মাঝি রে, তোর জীবনটা 12 আনাই মিছে। থাকলো কত? বলুন বলুন। 4 আনা আছে। নৌকা চলছে, এমন সময় এমন ঝড় আর মেঘ, বিজলি চমকাচ্ছে,
নদীর পানি একদম ঠাই 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 করছে, নৌকা ডুব, আমার দিকে দেখেন নৌকা ডুববে 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 অবস্থা। দার্শনিকের কলিজা ভয়ে এতখানি হয়ে গেছে। দার্শনিক এবার ভয়ে কাঁপতে 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 ওই মাঝির কানে কানে, আমার দিকে দেখেন কানে কানে যে বলছে, মাঝি নৌকা ডুববে নাকি ভাই? এবার মাঝি মজা লিছে, ভূগোল জানো, সায়েন্স জানো, আর্টস জানো, কমার্স জানো, বিজ্ঞান জানো, ইতিহাস জানো, ভূগোল জানো, সব জানো, ইংরেজি জানো, বিজ্ঞান জানো, বাংলা জানো, অঙ্ক জানো, সব জানো বাবু, সাঁতার জানো বাবু। যেই বলে দিয়েছে সাঁতার জানো, মাঝি আর মাঝির উত্তর শুনে কথা এরকম মাথা বেরিয়েছে দর্শকের। মূর্খ মাঝি বলে বাবু এখন কেনে কাবু। খুব তো রসনি ছিল বন্ধুরে, খুব তো মজা লিয়েছিল। আমি 3 সাবজেক্ট ফেল করে 12 আনা চলে গেছে, এখনো তো 4 আনা আছে। আর তুমি 1 সাবজেক্ট ফেল করে তোমার 16 আনাই মিছে। টুক করে নৌকাটা ডুবে গেছে। মাঝি এরকম সাঁতার কাটতে 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 বাবলার ঢাল ধরেছে। প্যাসেঞ্জারের খবর, এই টাকা তো দিলেই না, দেখছে বিনা ভিসা পাসপোর্টে বাংলাদেশ ঢুকছে। বন্ধুরে আমার, দুনিয়াতে ইংরেজি জানো, অঙ্ক জানো, বিজ্ঞান জানো, সায়েন্স জানো, আর্টস জানো, কমার্স জানো, ইতিহাস জানো, ভূগোল জানো, সব জানো বন্ধুরে। যেদিন কিয়ামতের ঝড় উঠবে, ফেরেশতা বলবে কোরআন জানো বাবু। কি উত্তর দিবেন বলেন? কোরআন জানো বাবু। কি উত্তর দিবেন বলেন? সেদিন ওই রকম দার্শনিকের মতন মাথা হিলাবেন, আর ফেরেশতা বলবে বাবু এখন কেন কাবু, তোমার তো 16 আনাই মিছে, তোমার মূল্য নাই। তাই নবীজি বললেন সবচেয়ে দামি কে, ভালো কে? যে ব্যক্তিটা কোরআন শিখলো এবং কোরআন শিখালো, ওই ব্যক্তি হলো সবচেয়ে দামি, নবীজির নজরে সবচেয়ে মূল্যবান। আর যে লোকটা নবীজির নজরে দামি হবে রে, ওই লোকের মরার পর কোনো চিন্তা থাকবে না, থাকবে না, থাকবে না। শুনেলেন মুসলমান, কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন। বলবেন মুলি সাহেব কোরআন তো পড়তে জানি না হুজুর, কোরআন তো পড়তে জানি না। এদিকে দেখেন, দেখেন এটা আমল বলে দেই। সূরা ইখলাস, সূরা ইখলাস জানেন? কুল হু, আমার সঙ্গে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিশ্ব নবী বলছেন, কেউ যদি 3 বার সূরা ইখলাস পড়ে পুরো কোরআন খতম করার নেকি আল্লাহ তার আমলনামায় দিবে। বলুন সুবহানাল্লাহ। কিচ্ছু পারেন না, আবার ফজরের নামাজ পড়ে মুসল্লাতে বসে বসে সূরা নাসটা পড়েন, সূরা ফালাক পড়েন, কিছুই পারেন না, সূরা ইখলাস বেশি বেশি করে পড়বেন। বলুন ইনশাআল্লাহ। আরেকটা কথা বলি, শুনলেন মুসলমান, কোরআন পড়তে পারেন না, মুলবি সাহেব কোরআন পড়ছে, হাফিজ সাহেব কোরআন পড়ছে, দিকে দেখেন, এদিকে হাফিজ সাহেবের পেছনে, হাফিজ সাহেবের বাম দিকে বা ডান দিকে বা সামনে যে বসবেন, হাফিজ সাহেবকে বলবেন একটু জোরে পড়েন, আমি একটু শুনবো। কোরআন হাফিজ সাহেব পড়বে, আপনি শুনবেন, 2 জনের আমল নামায় আল্লাহ নেকি দিবে। বলুন সুবহানাল্লাহ। আজকের মুসলমান শুনে নাও, কোরআন এত মূল্যবান, কোরআনের পেছনে যদি টাকা খরচা করেন আল্লাহ নেকি দিবে। কি দিবে? আমরা মাদ্রাসায় পড়েছি, এদিকে দেখেন, এদিকে দেখেন, কষ্টের কথা 2 মিনিট বলবো, এটা মাদ্রাসা জালসা, আমাকে আদায় করতে হবে, ওই দিকে যাব। শুনিলেন, আমার দিকে একটু তাকান। ফজরের সময়, এদিকে ফজরের সময় মুফতি সাহেব বলতো, করে বাবা এই ওঠ রে বাবা, ওঠ, এই ওঠ রে। ছোট ছোট ছেলে ছিলাম, এদিকে হাসবেন না, পৌষ মাসের ঠান্ডা, হাড্ডি কাঁপানো ঠান্ডা। মুলি সাহেব উঠিয়ে দিয়েছে হাফিজ সাহেব, উঠে বলছে, হাফিজ সাহেব বলছে, বাবা তুমি আজান দাও, তুমি আজান দাও, আমি একটু পেশাব বাথরুম করে আসি। এই ছোট্ট 8 বছর 10 বছরের বাচ্চাটা ফজরের সময় এই শীতের রাত্রিতে মসজিদের দরজায় কানে হাত দিয়ে বলছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বলুন আল্লাহকে ভালো লাগবে কি লাগবে না? সারা দুনিয়া ঘুমিয়ে আছে,
কলেজওয়ালারা ঘুমাচ্ছে, স্কুলেরা ঘুমাচ্ছে, আর মাসুম 10 বছরের বাচ্চা বলছে আসসালাতু খায়রুম মিনান নাম। আল্লাহ বলবেন তুই মাপ, তোর বাপ মাপ, তোর মা বাপ, তোর জাগির মাপ, তোর গ্রামবাসী মাপ, আল্লাহ সবাইকে মাফ করবে। বলুন সুবহানাল্লাহ। এরপরে এদিকে দিকে ফজরের নামাজ হয়ে গেছে। অনেক সময় ছাত্ররা নামাজের ঢুলছে, ছোট ছেলে কি করবে, বলিছে ভাই কেউ ঘুমাবে না, চলো কোরআন পড়তে বসো। ফজরের পরে গোটা দুনিয়া যখন ঘুমিয়ে আছে, মসজিদের ভিতরে মাদ্রাসা ছাত্ররা ক্লাসের ভিতরে বলছেন ইয়াসিন আল কোরআনিল হাকিম। বলুন আল্লাহকে ভালো লাগবে কি লাগবে না? আল্লাহ বলবেন এলাকার লোক মাপ, কমিটি মাপ, তুই মাপ, তোর বাপ মাপ, আল্লাহকে কত ভালো লাগবে। এরপরে ছেলেটা সকালবেলা জাগির বাড়ি যাচ্ছে, উজু করে যাচ্ছে, যাওয়ার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলছে, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলছে। বলুন ছেলেটার পেছনে টাকা খরচা করলে নেকি পাওয়া যাবে কি যাবে না? জোরে বলো। টোটালটাই নেকি। কিন্তু মুসলমান কোন জায়গায় খরচ করতে হয় জানি না। তাই আমার নবী বড় আফসোস করে বলেছেন এমন একটা জামানা আসবে রে, অতুল্লিমা লিগাইরি দিন, দিন বাদ দিয়ে বেদিনের পেছনে হুড়হুড় করে টাকা খরচা করবে। আজকে মুসলমান মাদ্রাসায় মুলবি, মাদ্রাসার কমিটি যদি ভর্তি ফিস 2000 টাকা লাগবে, হ্যাঁ ভর্তি ফিস 2000 টাকা, আমাদের গ্রামে আসবেন আদায় করতে, তখন বুঝিয়ে দিব। হুমকি দিচ্ছে, খালি বলেছে 2000 টাকা ভর্তি ফিসটা লাগবে। 2000 আমরাই তো দান করছি, আসবেন আমাদের গ্রামে দান দিতে, তখন বুঝিয়ে দিব 2000 টাকা কাকে বলে। আর যদি বলে দেয় মাসে 500 টাকা লাগবে, ভাই তোকে পড়তে হবে না, চল ভেড়া চড়াবি চল। খালি মুলবি যদি বলে দেয় তোকে 500 টাকা মাসে লাগবে, বুকা মানুষ বুঝে না। এই ছেলেটা তোমার বাড়িতে থাকলে 3 টাইম খেতে হতো, খেতে দিত না? এই ছেলেটা তোমার বাড়ি থাকলে 3 টাইম খেতো, তুমি মাদ্রাসায় দিয়েছো 3 টাইম খাবারের টাকাটা দাও। যদি কমিটির লোক বলে 500 টাকা মাসে লাগবে, ছেলের বাপ বলছে আর পড়তে হবে না, চ দিল্লি যাবি খাটবি চ। মানুষ কোরআনের পেছনে টাকা খরচা করবে না। তাই আমার আল্লাহর নবী বলেন ওয়াতুল্লিমা লিগাইরি দিন, দিন বাতি রেখে কোরআন বাদ দিয়ে বেদিনের পেছনে টাকা খরচা করবে। তাই মুসলমান বলতে চাই জীবনে যা কিছু করেছেন কোরআনের পেছনে একটু সময় দেন, কোরআনের পেছনে অর্থ দেন, কোরআনের পেছনে টাইম দেন, টাকা দেন, সময় দেন। আল্লাহ কাল কিয়ামতের দিনে এই কোরআন তোমার সাক্ষী হয়ে যাবে। আল্লাহ বলেন কোরআনে আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা ওয়াসাকিল লাইল, যে ব্যক্তিটা দিন রাত পাঁচবার নামাজ পড়ে, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, কানাত মাশহুদা, কিয়ামতের দিন এই কোরআন ওই লোকের জন্য সাক্ষী হয়ে যায়। বাবা আমার এই কোরআনের উপরে অনেকটি কথা বললাম, এবার আপনাদেরকে একটু প্রমাণ করতে চাই। আচ্ছা, এই কোরআনের জন্য আমাদের মহব্বত আছে না নাই? সবাই বলুন, কোরআনের জন্য আমরা জান দিতে পারবো তো? সাহাবীদের একটা খালি ঘটনা বলবো, এটাই জালসা যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। ওলামা ইকরাম যারা মুফতি সাহেবরা আছেন, হাফেজ সাহেবরা আছেন, আমার এই কথাটা আপনারা এক মামার পা ধরে বলছি, এই ঘটনাটা শুনেন। আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনা চলে গেলেন, মদিনাতে একটা মাদ্রাসা তৈরি করেছিলেন। জানেন তো মাদ্রাসার ঘটনাটা? আসহাবে সুফা, সাহাবা ইকরাম ওই মাদ্রাসাতে পড়তেন। বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি প্রিন্সিপাল, তিনি শিক্ষক, তিনি প্রতিষ্ঠাতা। ছাত্র হলেন রাসূলের বিখ্যাত বিখ্যাত সাহাবীগণ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মক্কা ছেড়ে চলে এলেন। মক্কাতে একটা ছেলে, ওর বাপ বেঁচে ছিল না, ওর বাপ ছিল না, চাচার কাছে মানুষ হয়েছিলেন। চাচা বড় লোক ছিল, তার মালে সেও বড় লোক হয়ে ঘুরে বেড়াতো। কিন্তু ইসলাম ভালো লাগে তাকে, নবী ভালো লাগে, কোরআন ভালো লাগে, কিন্তু চাচার ভয়ে কিচ্ছু বলতে পারে না। খুব ভালো করে শুনেন, নবী যখন মদিনা চলে এলেন, ছেলেটা আর থামতে পারল না। ছেলেটার নাম হলেন আব্দুল উজ্জা। ছেলেটার নাম কি বললাম? আব্দুল উজ্জা। চাচার সামনে গিয়ে, এদিকে দেখেন ভাই আমার, মা আমার, চাচাকে যে বিনয়ের সঙ্গে বলেন, চাচা চলেন ইসলাম কবুল করে নে। চাচা রেগে গেছে, আমি মানব না,
এবার ভাতিজা বললেন, আব্দুল উজ্জা বলল, চাচা আমি কালেমার সাক্ষী দিলাম, আমি মদিনা চললাম, নবীজির কাছে আমি চললাম, আমাকে ইসলাম ভালো লেগেছে, নবীজির কাছে চলে গেলাম। এবার আব্দুল উজ্জার চাচা বলল, ভাতিজা চলেই যখন যাবে তোমার আমার রিশতা এখান থেকে খতম, তোমাকে যা কিছু দিয়েছি সব কিছু আমাকে ঘুরিয়ে দাও। আব্দুল উজ্জা গলার মালা খুলে দিল, কাপড় উপরের জামা খুলে দিল, আংটি খুলে দিল, সমস্ত কিছু খুলে দেওয়ার পর চাচা বলছে আব্দুল উজ্জাকে, বলতে ভাতিজা সব কিছু দিয়ে যেতে হবে, তুমি যে পায়জামা লুঙ্গি পরে আছো এই লুঙ্গিটা আমার টাকা, তোমাকে লুঙ্গিটাও খুলে দিতে হবে। চাচা ভেবেছে ভাতিজা এবার কাবু হয়ে গেছে, আর যাবে না। ভাতিজা আব্দুল উজ্জা বলছে, আল্লাহ তুমি পাক, তাই তুমি আমাকে পাক করতে চাইছো, পবিত্র করতে চাইছো, বেঈমানদের পোশাক আমার কাছে রাখবে না। আব্দুল উজ্জা যুবক তরুণ ছেলে, চাচা সব কিছু চেয়ে নিল, সবকিছু নিল, লুঙ্গিটাও চাইছে। নিরুপায় হয়ে আব্দুল উজ্জা কোমর থেকে লুঙ্গি পায়জামা খুলে উলঙ্গ হয়ে চাচার কাছ থেকে কাঁদতে কাঁদতে মায়ের দরজায়। মা যুবক ছেলেকে উলঙ্গ দেখেছে, বোন আমার, মা একটা কম্বলকে টেনে ফেরে দুই টুকরা করে দিল, একটা কম্বলকে দুই টুকরা করে ওই ছেলেটাকে দিল, মা বেটা তুমি পড়ে নাও। এক টুকরা কম্বলকে গামছা পরে নিল, আর এক টুকরাকে তাওয়াল বানিয়ে শরীরে দিয়ে দিল। মায়ের কাছে ক্ষমা নিয়ে আব্দুল উজ্জা গরিব হয়ে গেল। কাঁদতে কাঁদতে রাতের অন্ধকারে মসজিদে নববীতে মদিনা মুনাওয়ারা নবীজির মাদ্রাসার গেটে বসে আছে, উলঙ্গ হয়ে গেছিল, গামছা পরে কম্বলের এক টুকরা পরে এসেছে। নবীজি রাতের বেলায় আব্দুল উজ্জাকে দেখে বলছে, আরে তুমি না আব্দুল উজ্জা? আব্দুল উজ্জা দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, হুজুর ইসলামের জন্য, ঈমানের জন্য আমার চাচা আমাকে উলঙ্গ করে পাঠিয়েছে। আল্লাহর নবী আব্দুল উজ্জাকে গলায় জড়িয়ে নিয়ে বলেছিলেন, আব্দুল উজ্জা রে, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ। এবার আব্দুল্লাহ গরিব হয়ে গেছে। এদিকে দেখেন মসজিদে নববীতে পড়াশোনা করছে, একটা কম্বল পড়ে আছে, একটা গায়ে দিয়েছে, গরিব হয়ে গেছে, কিচ্ছু নাই। কেউ যদি হাদিয়া দেয় খাচ্ছে, সাদকা দিচ্ছে খাচ্ছে, না খেতে পাই না। এমন সময় মুতার প্রান্তে লড়াই হবে, জিহাদ হবে, ডঙ্কা বেজে গেছে। আল্লাহর নবী মসজিদে নববীতে দাঁড়িয়ে বললেন, ও মদিনার লোকেরা, কোরআনকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য জিহাদ হবে, যার যে মাল আছে মসজিদে নববীতে এনে জমা করে দাও। মায়েরা বোনেরা আমার, মদিনার মেয়েরা গলার মালা খুলে দান করে দিয়ে বলেছিলেন, নবী গো, দুনিয়াতে বদলা নেব না, কাল কিয়ামতের দিন জান্নাতে এর বদলা নেব। সাহাবীরা দান করছে, দেখেন সাহাবীরা দান করলেন, কেউ তার সম্পত্তির অর্ধেক দিলেন, কেউ 2 ভাগ দিলেন, কেউ 3 ভাগ দিলেন। হযরতে উসমান বললেন, যত লোক জিহাদে যাবে তার অর্ধেক লোকের খরচ আমি উসমান গনি একাই বহন করলাম। বলুন সুবহানাল্লাহ। উমর মনে বলছেন, আবু বকরকে দান করে হারাবো, এদিকে পাল্লাপাল্লি, আবু বকরকে দান করে হারাবো। আবু বকর একটা ঝোলাতে কয়েকটা দিনার দিরহাম কয়েকটা জব দিলেন। নবীজি বললেন, আবু বকর তুমি কি দান করলে তুমি বলো। আবু বকর বলছেন, আল্লাহর নবী গো, আল্লাহকে এবং আপনাকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা কিছু ছিল আমি সব কিছু দিয়ে দিলাম। এখনো ঘটনা শেষ হয়নি। ওই যে আব্দুল উজ্জা বসে আছে, ওইদিকে আব্দুল উজ্জা মসজিদে বসে, গরিব, সবাই দান করছে, এদিকে ও একবার উঠছে বসছে, উঠছে বসছে, সবাই দান করছে। ও দান করে অভ্যাস, কিন্তু গরিব হয়ে গেছে, নাই
কি দিবে? পরনেরটা দিলে পাছাও দাম, শরীর থেকে তাওয়াল দিলে শরীরটাও দাম হবে। আব্দুল উজ্জা মসজিদে দাঁড়াচ্ছে, বসছে, পায়চারা করছে, মনে শান্তি নাই। সবাই দান করছে, ও দান করতে পারে না, বড় লোক ছিল, দান করে অভ্যাস। অনেকক্ষণ পর আব্দুল উজ্জা নবীজির সামনে এলেন। এদিকে আল্লাহ নবী এরকম মাথা উঁচু করে বললেন, আব্দুল উজ্জা তুমি কেন এসেছো বলো? এর মানে জানেন, এখানে দান নেওয়া হচ্ছে। আব্দুল উজ্জা তুমি কেন এসেছো? তোমার তো কিচ্ছু নাই, তুমি এলে কেন? আব্দুল উজ্জা থাকতে না পেরে বললেন, আল্লাহর নবী গো, সাহাবীরা দান করছে, আমার মন মানছে না, আমি যেন কি দিব, কি দিব, কি দিব, কিচ্ছু নাই। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আল্লাহর নবী আমার কাছে এখনো একটা জিনিস আছে, ওইটা আমি দিতে চাই। নবী বললেন, আব্দুল উজ্জা রে, আব্দুল্লাহ তুমি কি দিতে চাও বলো? আমার বোন আমার আব্দুল উজ্জা তখন বলেছিলেন, আল্লাহর নবী গো, এখনো বেঁচে আছি, আমার জান খানা, আমার জান খানা, জীবন খানা কোরআনের জন্য বিলিয়ে দিব, জিহাদের জন্য আপনি আমার নাম লিখে নেন। জিহাদের ময়দানে আমি আমার জীবনটা দিয়ে কোরআনের পতাকাকে উঁচু করে ধরব। নারে তাকবীর। আল্লাহর নবী নাম লিখলেন, জিহাদের ময়দানে যাচ্ছেন সবাই। আল্লাহর নবী আব্দুল উজ্জার কাঁধে হাত দিয়ে বললেন, আল্লাহ, আব্দুল উজ্জার রক্তকে কাফের বেঈমানের জন্য আমি নবী হারাম করে দিলাম। আব্দুল উজ্জা কাঁদতে লাগলেন, বললেন, হুজুর উল্টা দোয়া কেন করছেন? আমি তো শহীদ হতে চাই। নবীজি বললেন, আব্দুল উজ্জা রে, তুমি যে দ্বীনের জন্য, ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছো, তুমি যদি বাড়িতে জোরেও মারা যাও, আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দিবে। এবার যুদ্ধে চলে গেল, অনেক লম্বা ইতিহাস। যুদ্ধে কিন্তু আব্দুল উজ্জাকে মারতে পারে না। হঠাৎ করে একদিন রাত্রি বেলা এমন জ্বর আব্দুল উজ্জার, এই জ্বরের কারণে আব্দুল উজ্জা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে নিলেন। সাহাবীরা মন ভালো নেই, নবীজির মানসিকতা ভালো নেই। আব্দুল উজ্জা শহীদ মারা গেল জ্বরের কারণে। নবীজি আব্দুল উজ্জার গোসল দেওয়ার পর নবীজি নিজে তার জানাজার ইমাম। মশাল বুঝেন? মশাল, মশাল বুঝেন তো? মশাল মানে আগুন ধরিয়েছে, অন্ধকার, লাইট ছিল না, লাইন কারেন্ট ছিল না, একটা লকড়ির মাথাতে কাপড় তেনা বেঁধেছে, আগুন ধরিয়ে লকড়িটা দিয়েছে কাকে? বেলালকে। বেলাল রে, তুমি সুনা করবে, আলা দেখাবে। সাহাবীরা আমার আব্দুল্লাহ, আব্দুল উজ্জার কবরে মাটি দিবে। সাহাবীরা লাইন ধরে 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 যায়। হযরতে বেলাল বলেন, হঠাৎ করে কবরের ভিতর থেকে আওয়াজ আসছে, তোমরা তোমাদের ভাই আব্দুল উজ্জাকে কষ্ট দিয়ে কবরে নামায়ো না। হযরতে বেলাল বলেন, গলার আওয়াজটা চিনা চিনা মনে হলো। আমি তাড়াতাড়ি কবরের কাছে দাঁড়ালাম, দেখতে পেলাম কবরের ভিতরে যে মানুষটা দাঁড়িয়েছে লাশ ধরার জন্য, আব্দুল্লাহর দেহটা ধরার জন্য, যিনি কবরে নেমেছেন তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী নিজে তার লাশ ধরলেন, কবরে শোয়ালেন, কাফন দাফন মাটি কমপ্লিট হলো। এবার নবী দোয়া করতে লাগলেন, আল্লাহ, আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল উজ্জার প্রতি রাজি ছিলাম, আল্লাহ তুমি তার প্রতি রাজি হয়ে যেও। হযরতে বেলাল কিংবা আব্দুল্লাহ ইবনে মাসউদ চিৎকার দিয়ে বলেছিল, আরে আব্দুল উজ্জা, তোর কপাল কত ভালো, তোর জন্য নবীজি সুপারিশ করছে। এই কবরে যদি আজকে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ থাকতাম কিংবা আমি যদি বেলাল থাকতাম, আমাদের কপাল না কতই ভালো হতো। আমি যে কথা বলতে চাইছিলাম ভাইরা আমার, সাহাবীরা কিছু ছিল না, তাদের কাছে টাকা পয়সা না থাকার কারণে ওরা ইসলামকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য তারা জান পর্যন্ত বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল। তাই আল্লাহ কোরআনে বলেছেন, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ইউকতালুন। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আমি মুমিনদের জানের বিনিময় আর মুমিনদের মালের বিনিময় আমি কাল কিয়ামতের দিন ওদেরকে জান্নাত দেব। ভাইয়া, এই কোরআনের জন্য আজকে জানের দরকার নাই, আজকে শুধু মালের দরকার।
এই কোরআনের জন্য আজকে জানের দরকার নেই, মালের দরকার। এখানে যতটি মানুষ আছেন সাহাবীরা জীবন পর্যন্ত কোরআনের জন্য দিয়ে দিয়েছেন। আজকে আপনাদের জান দিতে হবে না। এই কোরআনের জন্য একজন মানুষ 10,000 টাকা দেবেন, আমি তার জন্য দোয়া করব আল্লাহ যেন তাকে আব্দুল উজ্জার সঙ্গে জান্নাত দান করেন। একজন মানুষ এই কোরআনের জন্য 10,000 টাকা, এই কোরআনের জন্য, এই কোরআনের বাগানের জন্য, এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দেবেন। আমি আপনাদের মাওলানা, আমি আপনাদের বক্তা, আজকের স্টেজে তার জন্য প্রথম দোয়া হবে আল্লাহ যেন তাকে সাহাবীদের সঙ্গে জান্নাত দেয়। একজন মানুষ 10,000 টাকা দেবেন। এরকম যদি এক একজন মানুষ থাকেন, একটু উঠুন, আল্লাহ আপনাকে ভালো রাখবেন। সাহাবীওয়ালা ঈমান যার ভিতরে আছে, সাহাবীদের মতন ঈমান যার ভিতরে মওজুদ আছে, তিনি হাত তুলেন 10,000 টাকা আমি তার জন্য প্রথম খাস করে দোয়া করে দিব। আজকের ময়দানে এমন একজন বাপ, একজন ভাই, একজনের কাছে আমি 10,000 টাকা আবেদন করি। আচ্ছা, এখানে আছে আমার বাবা মা এবং স্ত্রী হতে ইন্তেকাল করেছেন, তাছাড়া দুনিয়াতে যারা খবরে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এখানে কত ভালো কথা লেখা আছে। নিজের বাবা মা এবং তাদের স্ত্রী, যাই হোক, বুঝে দুনিয়ার যত মুমিন মুমিনাত কবরে রয়েছে তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করার জন্য তিনি আবেদন করেছেন। মোহাম্মদ আজম আলী সরকার, নোয়াপাড়া, দক্ষিণ দিনাজপুর, দান মোট 10,000 টাকা, নগদে সে 7,000 টাকা, নগদে 7,000 টাকা দিয়েছেন। 10,000-এর মধ্যে 3,000 টাকা বাকি। আমি দোয়া করি আল্লাহ, তার মনটা কত বড়, তার মনটা কত বড়। এই কোরআনের জন্য 10,000 টাকা নিজের জন্য দোয়া চাইনি, চেয়েছেন মা বাবা, মুমিন মুমিনাত যারা কবরে গেছে তাদের জন্য দোয়া করতে বলেছেন। আপনারা একটু মুখটা খুলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। 10,000 টাকা, 7,000 টাকা এখানে আছে, আর 3,000 টাকা পরে দেবেন। আমি দোয়া করে দিব। কেন জানেন? আল্লাহ নবী বলছেন, আল মাইয়িতু কাল গারিব, মানুষ যখন মরে যায় পথিক হয়ে যায়। আর বাবা, আপনার মা মরে গেছে, আপনার দিকে পথিকের মতন তাকিয়ে থাকে, দুনিয়ার দিকে। 2টি কারণে তাকিয়ে থাকে। সবাই বলেন কটা কারণে? 2টি কারণ। এক, আমার ছেলেরা আমাদের জন্য দোয়া করবে, এইটা। এই জন্য মা বাপের জন্য একটু দোয়া করবেন, বলুন ইনশাআল্লাহ। আজকে আপনার মায়ের জন্য আমি দোয়া দিব, আপনি আমিন বলবেন। তাই আপনারা দোয়া করবেন মা বাপের জন্য। 2, তারা তাকিয়ে থাকে আমাদের ছেলে মেয়েরা আমাদের জন্য সাদকা করবে, দান করবে। কেন? নবী বলেছেন, কেউ যদি মৃত্যু মানুষের জন্য দান করে সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের শাস্তি বন্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। ভাইজান, ইনি দিয়েছেন 10,000 টাকা। দোয়া করি আল্লাহ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আল্লাহ, তুমি তার মা বাবা, আত্মীয় স্বজন, तमाम পৃথিবীর মুমিন মুমিনাত যারা কবরে আছে, রব্বুল আলামিন তুমি তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু। আল্লাহ, যারা কবরে রয়েছে আল্লাহ তুমি তাদের কবরটাকে জান্নাত বানিয়ে দাও, কবরের শাস্তিকে maaf করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ গো, মৃত ব্যক্তিদের জন্য 10,000 দান কবুল করিয়া নাও তুমি রহমান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মতো। সাগীরা কাবীরা গুনাহ তাদের ক্ষমা করবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। আমিন আমিন আমিন। 10,000 টাকা আপনাদের ভিতরে একটা লোকও কেউ নাই গো? একজন মানুষ বলুন, একজন মানুষ। 10,000 টাকা আপনাদের কাছ থেকে নেব। যদি 10,000 টাকা একটা লোক আপনাদের ভিতর থেকে দিতে পারেন, তাহলে এখানে একজন, সামনে একজন, 2জন হয়ে যাবে। আমি একটু দোয়া করতে সুবিধা হবে। আল্লাহ বলেছেন, আমি সৃষ্টি করেছি জোড়া জোড়া। আল্লাহর সৃষ্টি জোড়া জোড়া। আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছেন। কোন ধনবান ব্যক্তি, পয়সাওয়ালা মানুষ, দিলওয়ালা মানুষ, আল্লাহর প্রিয় বান্দা, কোরআনের পাখি, কোরআনের পাগল, কোরআনের মহব্বতে 10,000 টাকা দ্বিতীয় নম্বর আর একটা লোক কেউ পারবেন না বাবা? যদি বলেন মুলি সাহেব হুজুর 10,000 টাকা পারবো না, 5,000 টাকা দেবেন, আপনাদের জন্য দোয়ার জারিয়া থাকবে, দোয়া করতে থাকবো।
5,000 টাকা আপনাদের ভিতরে একটা লোক কোন আল্লাহর বান্দা আছেন একটু হাত তুলেন 5,000 টাকা। আমি বেশি টাকা আজকে আপনাদের কাছ থেকে জুলুম করব না, মহাব্বতে কোরআনের জন্য মা মরে গেছে, আব্বা মারা গেছে, তাদের জন্য 5,000 টাকা দিবেন। আল্লাহ আপনার মা বাপের কবরটাকে নূরে মনোয়ার করবেন, আল্লাহ আপনার মা বাবার কবর শাস্তিকে মাফ করবেন। ভাইজান এতগুলো মানুষ এখন না পারবেন পরে দিবেন 5,000 টাকা, একজন দিতে পারবেন। মায়ের জন্য বাপের জন্য দেন, আল্লাহ আপনার মা বাবাকে ক্ষমা করবেন। যে মায়ের দুধ পান করেছেন ওই মায়ের দুধের ঋণ কোনোদিন শোধ হবে না, কোনোদিন শোধ করতে পারবেন না। তাই আপনাদেরকে বলি 5,000 টাকা একটা লোক দেন, 10,000 টাকা একটা লোক হয়ে গেছেন। যখনই 5,000 টাকা একটা দিবেন তার জন্য আমি দোয়া করব। মরে গেলে বাবা সব পড়ে থাকবে, কি জবাব দিবেন আল্লাহকে? কোরআনের জন্য 5,000 টাকা আমরা বের করতে পারি না, আল্লাহকে কি জবাব দিবেন? আল্লাহর সামনে কি করে মুখ দেখাবেন? নবীর সামনে কাল কিয়ামতের দিন কিভাবে মুখ দেখাবেন? 5,000 টাকা যদি আমার দিকে দেন, আল্লাহ রাস্তায় না দিতে পারেন, তাহলে আপনার সাহাবীদের মধ্যে কি রকম ঈমান আমাদের ভিতরে আছে বলেন? আমাকে দেন, আমাকে দেন। 1,000 দিল, আল্লাহু আকবার। তরুণ মানুষ লুৎফর মন্ডল 1,000 দিল, 4,000 টাকা পরে দিবেন। ভাই তোমার আব্বা মা বেঁচে আছে? দাদা মারা গেছেন। একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। দাদার জন্নতে দেব দোয়া কত, বিনিময় দিও প্রভু তোমার মন মতো। বাবারও কবরের শাস্তি মাফ করে দিবে, বিনিময় আল্লাহ তুমি জান্নাত দানিবে। দাদারও কারণে দেখো 5,000 দান কবুল করিয়া নাও তুমি রহমান। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। আল্লাহ তুমি তার দাদার কবরটাকে নূরে মনোয়ার করো। রব্বুল আলামিন তুমি তার দাদার কবরের শাস্তি মাফ করো। আল্লাহ তুমি দাদার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। সকলে বলেন একবার আমিন আমিন। আরে কত টাকা কত পয়সা কত রাস্তায় খরচ হয়, আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে জমা হয়। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রেখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইও রোজ হাসরে। আমার ভাইরা 5,000 টাকা আরেকটা লোককে দিবেন। এখানে দিয়েছেন 1,000 টাকা নগদ। কে এটা? মকবুল। আল্লাহ তুমি তাকে কবুল করে নাও, বলুন আল্লাহুম্মা আমিন। মকবুল মানে কবুল। আল্লাহ মকবুল শেখ 1,000 টাকা দিয়েছে, কোরআনের জন্য আরো 4,000 দিয়ে 5,000 টাকা করেছেন। আমরা সবাই খুশি হয়ে তাকবীর দিচ্ছি, নারায়ে তাকবীর। আল্লাহ মকবুলের আত্মীয় স্বজন যারা কবরে গেছে, আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। বলুন একবার আল্লাহুম্মা আমিন। আমিন বলবেন দোয়া শুনলে। কার আমিন আল্লাহকে পছন্দ হবে আমরা কেউ জানি না। এতগুলো লোক আমিন বলবেন, আল্লাহর আরশের ফেরেশতারাও আমিন বলবেন, আল্লাহ তাদের দোয়াটা কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মকবুল ভাই দেখেন 5,000 টাকা, রব্বুল আলামিন তুমি তার কামায়ে রুজিতে বরকত দান করো। একবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার শরীর স্বাস্থ্যকে ভালো রাখো। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। মকবুল ভাই আমার 5,000 দান কবুল করিয়া নাও তুমি নিরঞ্জন। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মতো। ওগো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা, মাফ করে দিও তাদের যে তার জীবনের গুনাহ, সাগীরা কাবীরা গুনাহ মাফ করে দেবে, মনের নেক উদ্দেশ্য পূরণ করিবে। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। বাবুল মন্ডল, বাবুল সরকার, আল্লাহু আকবার। বাপের বেটা, বাপ কা বেটা আজম সরকার ভাইজান, আপনি তো মনে হয় নাকি? তো মা মারা গেছে নাকি? মা মারা গেছে, হ্যাঁ বললো তো মা মারা গেছে। তো উনারই ছেলে যেমন বাপ তেমন ছেলে, দেখেন 5,000 টাকা দিয়েছেন, আরো 5,000 টাকা দেবেন। খুশি হয়ে বলুন নারায়ে তাকবীর, আল্লাহুম্মা আমিন।
ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। রব্বুল আলামিন মায়ের জন্য যোগ্য বেটা আল্লাহ গো 10,000 টাকা দিয়েছে কোরআনের জন্য। মায়ের দুধের ঋণ কোনোদিন শোধ করতে পারবে না আল্লাহ, তুমি মায়ের জীবনের গুনাহ খাতা দানের বদৌলতে মাফ করে দাও রব্বুল আলামিন। তোমার দরবারে রাতের বেলায় বলি মাবুদ গো, মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও, মায়ের জীবনের সাগীরা কাবীরা গুনাহ মাফ করে দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। সবাই বলুন আমিন আমিন আমিন। তোর বান্দা যে আজ হাত তুলেছে তোরই দরবারে, তোর রহমতের ভিক্ষা মাওলা দে রে মাওলা দে, তোর রহমতের ভিক্ষা মাওলা দে রে মাওলা দে। দোয়া চেয়েছেন ব্যবসায়ী যেন আল্লাহ বরকত দেয়। আল্লাহ বরকতের মালিক। সবাই বলুন বরকতের মালিক কে? আল্লাহকে একবার বলি আল্লাহ তুমি রাজ্জাক, তুমি তার রুজিতে রিজিকে তুমি বরকত দান করো। বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহি। তাহলে বাবা 10,000 টাকা দুটো পেয়েছি, 5,000 টাকার দুটো পেয়েছি, কিন্তু হাদিস শরীফের ভিতরে আছে, এদিকে দেখেন বাবা, আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাহা বিত্রুন। বেতির শব্দের অর্থ হলো বেজুর। বেতরের নামাজ 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, এগুলো বেজুর। এগুলো কি বেজুর? নামই বেতর। তো আল্লাহর নবী বলছেন ইন্নাল্লাহা বিত্রুন, নিশ্চয় আল্লাহ বেজুরা। আল্লাহ কি জোড়া না বেজুর? এরা বলে না বেজুর। আল্লাহ নবী এর পরে বলছেন ইহুব্বুল বিত্রা, আল্লাহ বেজুরকে ভালোবাসেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে 5,000 টাকা এক জোড়া হয়ে গেছে, আর একটা লোক 5,000 টাকা দেন বেজুরা হয়ে যাবে। আল্লাহর নবী যদি খুশি হয়ে যায় ওই লোকের জান্নাত যেতে কোনো অসুবিধা হবে না। 3 নাম্বার একটা কে দিবেন? আমার বাবা, আমার ভাই। 5,000 টাকা রিজিনা বিবি মায়েদের দান, 4,000 বাকি, 1,000 নগদ। নারায়ে তাকবীর। এই তো মায়েদের দান। ওনারই মেয়ে, আচ্ছা সরকারি চাকরি করেন রেজিনা। মায়ের জন্য দেখেন ছেলে দিয়েছে, মেয়েও দিল 5,000 টাকা, 1,000 দিয়েছে, 4,000 বাকি। আর মা বোনদের একটা কথা বলতে ভুলে গেছি, আপনাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মা বোনদেরকে 1,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেয়। আপনাদের দিকে দেয় না? দেয়। মা জননীরা একটা করে 1,000 টাকা আপনারাও দিতে পারেন। লক্ষ্মীর ভান্ডার তো মমতা আপনাদেরকে দেয়, ছেলেদেরকে দেয় না। মা বোনেরা আপনারা 5,000 টাকা দিবেন, 2,000 দিবেন, 1,000 টাকা দিবেন। বিশেষ করে মায়েদের একটা করে 1,000 টাকা মায়েদের কাছে আকুল আবেদন করে বলি, আপনারা একটা 1,000 টাকা করে দিবেন। মায়েদের প্যান্ডেলে দায়িত্বশীল যারা আছেন তারা একটু দেখেন, আমার মা জননীরা একটা 1,000 টাকা না দিয়ে কেউ যাবেন না। তো রিজিনা তার মায়ের জন্য 5,000 টাকা, আবারও তো মায়ের জন্যই দোয়া হবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তুমি সব পারো, এই দানের বদৌলতে তুমি তার মাকে জান্নাতুল ফিরদাউস দিও। বলুন আল্লাহুম্মা আমিন। একটু আমিন বলুন জোরে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মেয়ে ছেলের, আল্লাহ বাপ বেটা, আল্লাহ মেয়ে এবং আল্লাহ গো স্ত্রীর জন্য দিলে, কেউ মায়ের জন্য দিয়েছে, আল্লাহ গো সবারই নেক উদ্দেশ্য পূরণ করে নাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন। শাশুড়ি, আচ্ছা আলিয়া বিবি, রেজিনা বিবির শাশুড়ি, তো তিনি দিয়েছেন 500 টাকা, তিনি দিয়েছেন। আল্লাহ তুমি সবারই নেক উদ্দেশ্য পূরণ করো। বলুন আল্লাহুম্মা আমিন। তাইলে ভাইজান 3 জন 5,000 টাকা হয়েছে, একটা মায়েদের, 2টা ছেলেদের হয়েছে। কিন্তু আল্লাহ তো বেজুরকে ভালোবাসেন, নবীজি বললাম। কিন্তু আপনারা একটু মুখ খুলে বলেন তো আমাদের খলিফা কটা? এরা খলিফাও জানে না। খলিফা কজন বাবা? আবু বকর, ওমর, উসমান, আলী, 4টা। তো 3 খলিফা হয়ে গেছে। আরেকটা যদি দেন 5,000 টাকা, 4 খলিফা হয়ে যাবে। আবু বকর পেয়েছি, ওমর পেয়েছি, উসমান পেয়েছি, আলীটা বাকি আছে। আরেকটা লোক 5,000 টাকা। বলুন 4র্থ নম্বরে হযরতে আলীর মতন ইমানদার একজন 5,000 টাকা। এখন পারবেন না, পরে দিবেন, শুধু নামটা বলে দেন। মুলি সাহেব, হুজুর আমার মায়ের দুধের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, 5,000 টাকা আমি আমার মায়ের জন্য দিলাম। এই দানের বদৌলতে আল্লাহ আপনার মায়ের কবরের শাস্তিকে মাফ করবেন। বাবা এতগুলো মানুষ আছেন, যুবক ভাইয়েরা আছেন, দিনী ভাইয়েরা আছেন, হযরতে আলীর মতন একটা হাত দেখান, একখানা হাত দেখান, একটা হাত তুলে দেখান যে আমিও দিলাম। আমার ভিতরেও হযরতে আলীর মতন ঈমান আছে। এইরকম যুবক, এইরকম দিলদার, এইরকম ঈমানদার আমার মায়েরা আপনার
আপনারাও পারেন, আপনাদের ভিতর থেকেও যদি কেউ পারে বা আপনারা যদি পারেন, 5,000 টাকা আপনাদের ভারী হবে না, দোয়া করে নামবো ইনশাআল্লাহ। একটা লোক শুধু বলেন, একটা লোক 4 নাম্বার 5,000 টাকা, 5,000 টাকা। আল্লাহ আপনার দুনিয়াতে ব্যবসাতে উন্নতি করে দিবেন, আল্লাহ রিজিকে বরকত দান করবেন। যদি বলেন হুজুর দিতে পারবো না, নাই নাই কথা বলতে নেই, নাই বললে আল্লাহ নারাজ হয়। কেন জানেন? আপনি বলবেন নাই, দেখবেন কালকে আপনার ছেলে কাঁদছে, পেটের ব্যথা, বালুরঘাটে নিয়ে যাবেন, ডক্টর বলবে এক্ষুনি অপারেশন করতে হবে, 50,000 টাকা লাগবে। এখানে 5,000 দিবেন না, ওইখানে আল্লাহ 50,000 টাকা নিতে পারে। পারে কি পারে না? পারে। কোন দিক দিয়ে চলে যাবে বুঝতে পারবেন না। অতএব নাই কথা বলতে নেই। আরেকটা কথা বলি, as-সাদকাতু তারাদ্দুল বালা, দান সদকা মানুষের বিপদ আপদ দূর করে দেয়। এদিকে এদিকে আপনার কালকে একটা অ্যাক্সিডেন্ট হবে, আপনার কপালে আল্লাহ লিখেছে, আজকে যদি আপনি দান করেন, আল্লাহ আপনার আগামী কালকের অ্যাক্সিডেন্ট ডিলিট করে দেয়, মুছে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার বিপদকে দূর করবেন, আল্লাহ আপনার বালাকে দূর করবেন। তাই এতগুলো মানুষ আছেন, চতুর্থ নম্বর একটা 5,000 টাকা। এই ময়দানে কি কেউ নাই বাবা? আল্লাহ আকবার। আব্দুর রহিম সরকার, কোথায় বাড়ি? রামপুর। আমার আশাটাও পূরণ হয়ে গেল। আব্দুর রহিম, করিম 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 আব্দুল করিম, আব্দুল করিম 1000 দিয়ে হযরতে আলীর জায়গাটা পূরণ করলেন। 4 জন হয়ে গেল। খুশি হয়ে বলুন নারায়ে তাকবীর। এত জোরে বলুন নারায়ে তাকবীর। আব্দুল করিম ভাই কোথায় গো ছিল? ছিল কি ছিল না দেখো দানে বোঝা গেল। তোর রাহে 5,000 কুনিয়াতে দান, কবুল করিয়া নিও তুমি নিরঞ্জন। ওগো বাড়ি পাক বাড়ি তুমি হে রব্বানা, মাফ করে দিও ভাইয়ের জীবনের গুনাহ, সাগীরা কাবীরা গুনাহ মাফ করে দেবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। আমিন আমিন আমিন। তোর গুনাহ দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই খেলা। ও তোর 2 না গুণ ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। একবার সবাই বলুন আলহামদুলিল্লাহ। তাহলে 4 জন পূরণ হয়ে গেছে। বাবা টাইম আমার এখনো আছে, আমার 2 ঘন্টা টাইম আমি নিয়েছি, চেয়ে নিয়েছি। এদিকে দেখেন 4টা খলিফা পূরণ হলো। কিন্তু সবাই মুখ খুলে বলবেন, কেউ বাদ যাবেন না। সবাই বলবেন আমার সঙ্গে, আল্লাহ নামাজ ফরজ করেছে কয়েকত? টাকা চেয়েছি ক হাজার, পেয়েছি কটা? 4টা। তাহলে 5 ওয়াক্তটা পূরণ করতে হবে না? ফজর হলো, জোহর হলো, আসর হলো, মাগরিব হলো, এশাটা যদি না পড়েন তো কেমন হবে? একবার বলুন নামাজ কয়েকত? এতটি লোক কথা বলেন, নামাজ কয়েকত? ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা। ইসলামের বুনিয়াদ কয়টা? কলেমা 5, নামাজ 5, আপনার কিনা ইসলামের বুনিয়াদ 5, সব 5। চেয়েছি 5,000, পেয়েছি 4 জন। আর একটা লোক যদি ভাবা দেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশাটা ঝুলে আছে, এটাও দরকার। সবাই বলুন আছে না নাই? আল্লাহ তুমি কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। এটা বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো 5 ওয়াক্তকে, বলুন আল্লাহুম্মা আমিন। বাবা আমার, ভাই আমার, যুবক তরুণ যারা আছেন, দূরে বসে আছেন, লজ্জা করছেন, দেব কি দেব না? আরে দেব কি দেব না বলে যারা ভাবছি মনে মনে, ধরেছে তাদের কিন্তু ইবলিসে শয়তানে। শয়তান বলে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান বলবে দিবি না, দিলে ফকির হয়ে যাবে। যেটা আপনি ভাবছেন দিলেই 5,000 টাকা নাই হয়ে যাবে, না, ওটা শয়তান বলে। তাই 5 ওয়াক্ত নামাজটা পূরণ করবেন। এটা কোরআন মাজিদ দান করেছেন, আল্লাহ তুমি তাকে জাযায়ে খায়ের দান করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মা জননীরা, আপনাদের ভিতরে একটাই 5000 টাকা পেয়েছি, এখানে 3টে পেলাম, আর একটা যদি কেউ পারবেন না, আমার মায়েরা সব জায়গায় পাল্লা পাল্লি করে দান করে, অনেক জায়গার মেয়েরা সোনা গয়না দান করে, অনেক জায়গার মেয়েরা নাকের দায় গলার দায়। কেন? নবীর জামানার মেয়েরা সোনা গয়না খুলে খুলে দান করতেন। নবীর যুগের মেয়েরা গলার মালা, হাতের বালা, নাকের ফুল, এই সোনা গয়নাগুলো দান করতেন। আমার মা জননীরা যারা বসে আছেন, আসেন কোন মা একটা গলার মালা, একটা নাকের ফুল, কে আছেন 5000 টাকা। যাই হোক, আমি 4 জন পেলাম। আর একটা লোকের আবেদন করলাম, আপনাদের এলাকায় যদি কোনো মাস্টার থাকেন, ডাক্তার থাকেন, ব্যবসায়িক থাকেন, 5000 টাকা আপনাদের কাছে আবেদন করলাম। যারা খেতিবাড়ি করে খান, ধান গম চাষ করেন, আপনাদেরকে বলি ধান লেখাবেন, গম লেখাবেন, যা চাষ করেন লেখাবেন। আর 5000 টাকা 5 ওয়াক্ত পূরণ হইতে মাত্র একজন বাকি আছে, জানি না কে দিবেন। যদি না পারেন তবে আমার আবদার থেকে গেল, আবদার থাকবেই, আকবার থাকবেই। না পারলে আপনারা 2000 টাকা দেবেন, 3000 টাকা দেবেন, 1000 টাকা দেবেন। এইরকম দেনেওয়ালা 1000 টাকা দেবেন, 5000 টাকা দেবেন, 3000 টাকা দিবেন। যার যেমন সম্বল সে ততটুকুই দান করবেন। অনেক মানুষ ভাবছেন যে প্রধান বক্তাকে দিব, শেষ বক্তাকে দিব, শেষ বক্তাকে দিব। দেবেন ইনশাআল্লাহ, তার কাছেও দিবেন। কিন্তু আমি আপনাদেরকে যে হাত বাড়িয়েছি, তিনি এসেই হাত বাড়াতে পারবেন না। কোরআনের আলোচনা করে এই কোরআনের জন্য হাত বাড়িয়েছি। বাবা, 1000 টাকা দেনেওয়ালা, 1000 টাকা দেনেওয়ালা কে আছেন? একটু উঠে আসেন, আমি একটু দোয়া করি। উঠে আসেন আল্লাহর রাস্তায়। মা জননীরা, আপনারাও দিয়ে পাঠান। যদি 5000 টাকা না পারবেন, 2000 দিবেন, 1000 দিবেন, 1000 টাকা পারবেন 500 টাকা দিবেন। যার যেমন সম্বল একটু উঠে আসেন। আল্লাহ আপনাদের জাযায়ে খায়র দান করবেন। ওটা আল্লাহর কোরআনের জন্য দিবেন, আল্লাহ আপনাদের জাযায়ে খায়র দান করবেন। আসুন আল্লাহর বান্দা। একজন বোন দিওর থেকে কোন এক বোন দিয়েছেন 2000 টাকা। দেন, তারপর দোয়া করছি। আরেকজন দিয়েছেন 1000 টাকা। আকবর বিহারি 1000 টাকা। ফরিদুল সিরি দিয়েছেন 500 টাকা। ফরমান খোরনা 500 টাকা। 500 500 500 2000 1000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। 1000 1000 2000 500 500 এই করে করে দান করলেন। মাবুদ, তাদের যা নিয়ত উদ্দেশ্য তুমি পূরণ করে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দানের বদৌলতে কাল কিয়ামতের দিন তুমি জান্নাত দিও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান, এতগুলো মানুষ 1000 টাকা করে চেয়েছি মাত্র। 1000 টাকা 5 জন মানুষের কাছ থেকে নেব। 1000 টাকা কি মূল্য আছে? বাবা আমার, ভাই আমার, বন্ধু আমার, 1000 টাকা দেনেওয়ালা এই মাঠে কি লোক নেই যে 100 টাকা দিবেন, বাকি 900 টাকা পরে দিবেন? এবার আপনি অর্ধেক দেন, অর্ধেক পরে দিবেন। যেমন সম্বল 1000 টাকা করে চেয়েছি। কি নাম বাবু? আবু সুফিয়ান সরকার। আল্লাহ, আমার ভাস্তার নাম গো, আমার ভাতিজার নাম আবু সুফিয়ান। হ্যাঁ, ঠিক আছে। দেখেন, দাদু দাদি মারা গেছে। আবু সুফিয়ান সরকার পোতা বলে তো নাকি, পোতা দিয়েছে দাদুর জন্য। আল্লাহ আকবার। দাদু খুব মহব্বতের জিনিস। আমি দাদুকে দেখিনি, আমি কি দেখবো? আমার বাপ বলছে, সে বলছে যে আমার বাপের কথা মনে নাই। মানে আমার বাপ তার বাপের কথা মনে রাখে না। তো তার মানে কত আগে মারা গেছে। দাদুর জন্য পোতা সুফিয়ান আমার ভাতিজা, আমি এটা ভাতিজাই মনে করছি, আমার ভাস্তা, সে তার দাদুর জন্য দিয়েছে। দেখেন 2000 টাকা দিয়েছেন। আল্লাহ এই দানের বদৌলতে তার দাদুর সঙ্গে কাল কিয়ামতের দিন পোতাকেও জান্নাত দিও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আবু সুফিয়ান দেখো 2000 দিল, দেখো দাদার জন্নতে। এই দান কবুল করো তুমি দয়ামতে। কি নাম ভাই? হাবিব মন্ডল, আপনার ছেলে? আচ্ছা, ছেলের জন্য দেখেন হাবিব মন্ডল 1000 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ দেখো হাবিবের জন্য তো দেখো 1000 দান কবুল করিয়া নাও তুমি রহমান। নারায়ে তাকবীর। মা বোনেরা দেখেন, গয়না চেয়েছিলাম, ফুলওয়ারা বিবি
এই দেখেন একটা নাকের ফুল সোনার দিয়েছেন। আল্লাহর নবী ঈদের মাঠে গিয়ে বলেছিলেন, হে মায়েরা তোমরা দান করো। বেলাল চাদর নিয়ে গেছিল, হযরতে বেলালের চাদরে মেয়েরা সোনা গয়না দান করেছিলেন। আমি সোনা গয়না চেয়েছিলাম, দেখেন একটা সোনার গয়না। নাকের ফুল দান করেছেন। আল্লাহ যে মা দিয়েছেন, আল্লাহ সেই মাকে তুমি খাদিজার সঙ্গে জান্নাত দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। তারপরে বলেন আরমিনা প্রতিরাম 5000 টাকা। আরমিনা প্রতিরাম দেখেন 5 ওয়াক্ত পূরণ হয়ে গেল 5000 টাকা। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আরমিনা আমি দোয়া করছি। নূরনেসা রামপুরা 1000 টাকা। নূরনেসা রামপুরা থেকে 1000 টাকা। জাহিদা বিবি 500 টাকা। জাহিদা বিবি 500 টাকা। কবিরন 1500 টাকা। কবিরন 1500 টাকা। ফুলওয়ারা বিবি নাকের ফুল। আচ্ছা নাকের ফুল দোয়া করলাম বলছি। আলমিনা রামপুরা 500 টাকা। আলমিরা রামপুরা থেকে পরে দিবে আর কি এটা 500 টাকা। 500 টাকা বাকিতে পরে দিবে। 500 পরে দিবে কালকে। এটাকে হাসানারা হাসনারা হাসনারা বিবি কালকে দিবে 500 টাকা। ইন্দিরা 500। হাফিজুল ইন্দিরা 500 টাকা। আল্লাহু আকবার। মায়েরা আজকের জলসাতে একটা নাকের ফুল দিয়েছেন, এমন কেউ মা নাই এটা গলার মালা দিবেন, একটা মালা খুলে দেন। আল্লাহ আপনাকে খাদিজা ফাতেমার মতন কবুল করবেন। মা জননীরা উঠে যাবেন না, বক্তা আরো আছে। শাহজাহান সরকার নয়াপাড়া থেকে একটা ফ্যান এই মাদ্রাসায় দান করলেন। লিল্লাহি তাকবীর। কেউ নাকের ফুল দিল, কেউ ফ্যান দান, কেউ 5000 দিল, কেউ 500 দান। মিলিয়া জুলিয়া দেখো কেউ 5000, কেউ দেখো 500, তো কেউ ফ্যান দিল, তার সঙ্গে কেউ আরো নাকের ফুল দিল। এই করে করে মাওলা কত জনের দান কবুল করিয়া নাও তুমি রহমান। আমিন আমিন সুমামিন। ইয়াতীম হইয়া নবী এলেন ধরায়, মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায়। ভাইজান একটা করে 1000 টাকা চেয়েছিলাম, তাইলে আপনাদের এখান থেকে একজন দুজন মায়েদের কাছ থেকে এসেছে, 3 জন হয়েছে, তাইলে 1000 টাকা 5টা লোকের কাছে আবেদন করেছিলাম। বাবা 5 ওয়াক্ত হয়ে গেছে, 5000 5 জন হয়ে গেছে, 10000 2 জন হয়েছে। আমি জানি না কোন মাস্টার অনেক জালসাতে লিস্ট করে দেয়, নাম দিয়ে দেয় যে এরা দেওয়ার মতন মানুষ। আজকে লিস্ট হয়নি, নাম বলেনি, আপনাদের ইজ্জত রেখেছে। যারা দেওয়ার মতন সামর্থ্য রাখেন, বাবা 1000 টাকা চেয়েছি, বেশি চাই নাই। আর 2টা লোক, কি মন্ডল? আব্দুর রহিম মন্ডল, কত? 1000 টাকা। 4 জন হয়ে গেল, বলুন আলহামদুলিল্লাহ। আব্দুর রহিম মন্ডল, আল্লাহ তোমার বান্দা সামনে হইতে 1000 টাকা দিল মাদ্রাসা বানাতে। কোরআনের জন্য দেখো ছিল ভালোবাসা, কোরআনের জন্য দেখো দিয়ে দিল দান। কবুল করিয়া নাও তুমি রহমান। মনের উদ্দেশ্য আল্লাহ পূরণ করে দিবে, জীবনের গুনাহ খাতা মাফ তুমি করবে। ওগো বাড়ি দয়াময় তুমি হে রাব্বানা, মাফ করে দিও তার জীবনের গুনাহ। আমিন আমিন আমিন। বাবা আল্লাহু আকবার। ছেলেদের খাওয়ারের জন্য কোরআনের মহব্বত, ছেলেরা কোরআন মুখস্থ করছে, কোরআন পড়বে, ভালো একটু খাবার খাবে। মাসে মাসে 12 মাসে 12,000 টাকা দেবেন। আল্লাহু আকবার। আল্লাহ বড় ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তুমি কামাই তার বরকত দাও, বলুন একবার আল্লাহুম্মা আমিন। দোয়া দেন, আল্লাহ তুমি তার শরীর স্বাস্থ্য ভালো রাখিও, বলুন আল্লাহুম্মা আমিন। তিনি 10,000 দিলেন, আরো 12,000 টাকা, 22,000 টাকা তিনার দান হয়ে যাচ্ছে। আল্লাহ তুমি তাকে ভালো রাখো, সুস্থ রাখো। আল্লাহ ছেলেদের মহব্বতে, কোরআনের মহব্বতে তিনি দান করলেন। আল্লাহ তুমি তার কই কোরআনের জন্য মহব্বত আছে, প্রমাণ হলো আল্লাহ কাল কিয়ামতের দিন কোরআনের জন্যই তাকে জান্নাত দিয়ে, বলুন আল্লাহুম্মা আমিন। বাবা বক্তাও স্টেজে চলে এসেছেন। আমি 5 জন মানুষের কাছে 1000 চেয়েছিলাম, 4টা লোক পেলাম, আরেকটা লোক বাকি থেকে গেল। নেমে যাব, চলে যাব। আরেকটা লোক বলুন, একটা লোক বলুন 1000 টাকা কে দিবেন? আল্লাহর বান্দা জামিনুল মন্ডল, মাওলানা জামিনুল মন্ডল
500 টাকা নগদে, 1500 টাকা বাকিতে, 2000 টাকা মা ভাই মারা গেছে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু। মা ও ভাইয়ের জন্য 2000 দান কবুল করিয়া নাও তুমি রহমান। মা ভাইকে আল্লাহ ক্ষমা করে দেবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহ। কিন্তু 1000 টাকা 5টা লোক পূরণ হলো না গো, কেউ নাই গো। শেষ মোমেন্টে চলে যাব, বক্তা স্টেজে চলে এসেছে, আর সময় নিব না, লম্বা টাইম করব না, শুধু 1000 টাকা একটা লোকের কাছ থেকে চেয়ে নিচ্ছি। 1 মণ ধান। কি নাম আপনার? ওমেতা বিবি, রামপুর কিসমত। হ্যাঁ, ওমেদা বিবি 1 মণ ধান লিখে দেন মা বাপের জন্য। আল্লাহ ধানের জমিতে তুমি বরকত দিও, বলুন আল্লাহুম্মা আমিন। মা বাপের জন্য দিয়েছে রব্বুল আলামিন, তোমার কাছে গভীর রাতে ফরিয়াদ করি মাবুদ, এই দানের বদৌলতে মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। মা বাবার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। হায়াত বাকি তো ফের মোলাকাত বাকি। অনেক দিলেন, আমার আবদার মোটামুটি সবাই রেখেছেন, আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? কি নাম আপনার? জাহিদ হোসেন মন্ডল। জাহিদ হোসেন মন্ডল 5000 নগদে, 5000 বাকিতে, 10000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। 500 নগদ, 500 বাকি। কি নাম ভাই? আবু বকর। আহ, কত সুন্দর। জাহিদ একজন রাসূলের পালিত পুত্রর নাম, পালিত পুত্র। জাহিদ ভাই দিলেন 10000, 5 নগদ 5 বাকি। আর আমার ভাই আবু বকর খলিফা, প্রথম খলিফা, তিনি 500 নগদে 500 বাকিতে 1000 টাকা। তাহলে 10000 তিনজন হয়ে গেল। কি নাম? 500 টাকা পরে দিবেন। কি নাম আপনার? রফিক সরকার। 500 টাকা বাকি লেখেন, 500 নগদ 1000 টাকা। কোনটা গজল? কোন ভাইরাল গজল? তো আচ্ছা, ফেসবুকের গজল। আচ্ছা, শফিউদ্দিন রায়খন থেকে 500 টাকা। নুন্নাহার বিবি 200 টাকা। মুজাম্মিল 500, 400 টাকা বাকি। 400 টাকা বাকি লিখে দেন। মুজাম্মিল না, মুজাম্মিল 400 টাকা বাকি, আর 100 টাকা নগদ, 500 টাকা। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। এই হাবিব সাহেব, আমাদের ড্রাইভার গাড়িতে মনে ঘুমিয়ে আছে, একটু কাছে থাপ্পড় দিবেন, ওখানে আসতে হবে। এখানে বেনামিতে 5000। মাশাআল্লাহ। মেয়েদের, মেয়েদের নারে তাকবীর। দেখেন, বেনামি 5000, 6 জন হয়ে গেল। আর 10,000 2 জন, আর আমার বড় ভাই 22,000 টাকা হয়ে গেছে। জাযাকাল্লাহ। নাম না করিয়া দেখো 5000 দান কবুল করিয়া নাও তুমি রহমান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মতো। আমিন আমিন আমিন। তোমার নাম? ও, সুফিয়ান। রেজিনা সরকার তার আম্মা। তো তিনি দিলেন 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাবিজান দিয়েছে আল্লাহ গো 1000 টাকা দান।